এখন হচ্ছে যে কিসের উপরে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে। ঠিক আছে? ফেসবুক কি অ্যাডস ক্যাম্পেইনের উপরে। এই এটাও বন্ধ করেন। এই ফ্যান দুইটা বন্ধ করে দেন। হ্যাঁ, ফ্যান দুটো অফ করে দেন, কারণ ওই যে বাতাসের কারণে এই যে এমনিতেই আমাদের সাউন্ড কম আসে। রেকর্ডিং এর ভিতরে সাউন্ড কম আসে না? সাউন্ড কম আসে। বিষয় হচ্ছে যে আমি একটা ফেসবুকে অ্যাড রান করতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে যে কি একটা অ্যাডস ম্যানেজার প্রয়োজন, অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন। কিন্তু এটা কি আপনার জন্য রেডি করা থাকে? ফেসবুক কি করছে আপনার জন্য? এটা রেডি করে রাখছে ডিফল্ট ভাবে, যে আপনি যখনই মনে করেন অ্যাড রান করতে যাবেন তখনই কি হবে? অটোমেটিক্যালি সে আপনাকে এটা প্রোভাইড করবে। একটা ড্যাশবোর্ড আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। যেমন কি আমরা টি স্প্রিং এর ভিতরে কাজ করছিলাম, মনে আছে? যে আমরা টি স্প্রিং এর ভিতরে ঢোকার পরে কি করছে সে আমাকে একটা স্টোর তৈরি করে দিচ্ছে। এখানেও কিন্তু একটা অ্যাডস ম্যানেজার আপনাকে তারা দিয়ে রাখছে। যখনই আপনি যাবেন যে অ্যাড দিতে, তারা কি করবে? অটোমেটিক্যালি আপনার সামনে শো করে দিবে, ড্যাশবোর্ডটা নিয়ে আসবে, অটোমেটিক্যালি কনভার্ট করে দেবে। ওকে, যাই হোক, আমি এটা হচ্ছে যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, এই ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে যখনই আমি ঢুকি তখনই দেখতে পারি বিভিন্ন মনে করেন প্রোডাক্ট সেল টেল এরকম বিষয়। এটা কেন হবে? আমার সাথে এটা কেন হবে? আমি একজন সাধারণ জনতা। প্রথমত ভাবি যে আমি একজন কি সাধারণ জনতা, আমি একজন মানুষ, আমি একজন ফেসবুক ইউজার, সিম্পল একজন ফেসবুক ইউজার। কিন্তু আমার সামনে এগুলো কেন শো করবে? কারণ আমার টাইটেলের আগে কি আছে? আমার টাইটেল কি আছে? আমার নামের সাথে একটা টাইটেল আছে যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমি একজন ডিজিটাল মার্কেটার, এরকম কিছু। এই জন্যই আমার সামনে এগুলো শো করবে। আমি এগুলোর সাথে এঙ্গেজ থাকবো সবসময়। এগুলোর সাথে এঙ্গেজ থাকবো কি জন্য? কারণ যাতে যে এরা যখন আমার সামনে কোনো প্রোডাক্ট শো করবে এরকম রিলেটেড, তখনই যাতে যে তাকে আমি তার সমস্যা খুঁজবো, তার প্রোফাইলের ভিতরে ঢুকে কি করব? তার সমস্যাগুলো খুঁজবো। সমস্যাগুলো খুঁজে যদি তার কোনো সমস্যা থাকে, ওই সমস্যা সমাধানের যদি সলভ আমার কাছে থাকে, আমার মার্কেটিং সার্ভিসের ভিতরে যদি থাকে, তাহলে আমি তাকে কি করতে পারবো? প্রপোজাল দিতে পারবো। যেমন হচ্ছে যে জানো আমার সামনে এটা শো করলো, এখন সে যে এই যে ইউকে ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ বাই এন্ড সেল, একটা গ্রুপের ভিতরে সে একটা কি করছে? একটা পোস্ট করছে। কেন পোস্ট করছে? এটা সেলের জন্য তো পোস্ট করছে, তাই না? এখন আমি এখন সেলের জন্য সে এখানে পোস্ট করছে কি জন্য? কারণ তার সেল অবশ্যই প্রয়োজন তার, তাই না? এখন তাকে আমি অডিট করা শুরু করব। আমি চাচ্ছি কি যে আমার সামনে এরকম ব্যক্তিগুলো আসুক যাদেরকে আমার মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আমি প্রোভাইড করতে পারি। তাদের সাথে আমি এনগেজ করবো। দেখেন আমি কিন্তু এই যে ইউকে ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ বাইস এন্ড সেল এই গ্রুপটার সাথে আমি কি আছি? গ্রুপের সাথে আমি জয়েন করে আছি। এই জন্যই কিন্তু এই গ্রুপটা আমার সামনে আসছে, এবং ওই গ্রুপের ভিতরে যারা পোস্ট করছে তারাই আমার সামনে আসছে। Okay. তো এখন দেখেন এই ব্যক্তিটাকে আমি কি করব? আমি এই ব্যক্তিটার প্রোফাইলের ভিতরে ঢুকবো। প্রোফাইলের ভিতরে ঢুকলে দেখবো যে আসলে এই ভিউ প্রোফাইলে যাই আমি। ভিউ প্রোফাইলে গেলে দেখবো যে আসলে ওনার কন্ডিশনটা কি। ঠিক আছে, মোটামুটি ফ্রেন্ডস আছে। ঠিক আছে, তার কোনো এটা কিন্তু পেজে থেকে করে নেয়। ঠিক আছে, তার একটা বিজনেস পেজ দরকার। ঠিক আছে, আপনি কিন্তু একটা বিষয় পাইছেন যে একটা বিষয়ের জন্য আমি তাকে নক দিতে পারি। সে কিন্তু এই যে গ্রুপটার ভিতরে যে একটা পোস্ট করছিল এই যে ইউকে ক্লোথিং স্টোর অ্যাক্সেসরি বাই এন্ড সেল, ওই গ্রুপের ভিতরে তো আপনি তাকে পাইছেন, এই ব্যক্তিকে, তাই না? এখন এখানে যদি আসেন দেখেন অ্যাড ফ্রেন্ড লেখা, তার মানে হচ্ছে যে কি এটা কোনো পেজ থেকে করা হয় না। এটা কি করছে? তার একটা পার্সোনাল প্রোফাইল থেকে করছে। তাকে কিন্তু আপনি কি করতে পারেন এখন? একটা বিজনেস পেজের জন্য প্রপোজাল করতে পারেন। কিভাবে করবেন? এই যে তার এখানে অ্যাড্রেস আছে, এই যে বায়ো আছে, বায়োর এখানে অ্যাবাউট আছে। অ্যাবাউট সেকশনের ভিতরে গেলে তার কিন্তু আপনার ডিটেলস পাওয়ার কথা, কিন্তু সে শো করে না, দেয় না, এজন্য নাই। তাহলে আমি কি করতে পারি? আমার একটা পথ আছে, একটা উপায় আছে। তাহলে কি উপায় আছে? আমি তার এখানে কমেন্ট করতে পারি, যদি কমেন্ট অপশন ওপেন থাকে তাহলে কমেন্ট করতে পারি। আবার কি করতে পারি? এই যে এখান থেকে তাকে মেসেজ করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি তাকে আমি করতে পারি, যে একটা বিজনেস প্ল্যান দিতে পারি, যে আসলে আপনার এইভাবে করলে তো আসলে সেল আসার পসিবিলিটি নাই। এভাবে কিন্তু পসিবিলিটি খুবই কম। খুবই কম, খুবই কম বলতে একবারই কম। ঠিক আছে, তাহলে তাকে আপনি প্রথমত কি করতে পারেন? একটা বিজনেস পেজের অফার করতে পারেন, যেটা প্রফেশনাল বিজনেস পেজ থাকবে। সেই পেজের মাধ্যমে আপনি কি করবেন? কিছু ফলোয়ার থাকবে, মানুষ ফলোয়ার থাকলে কি হবে? মানুষ এটাকে ট্রাস্ট করবে, আপনার পেজটাকে বিশ্বাস করবে যে এটা হচ্ছে আসলে একটা রিয়েল বিজনেস পেজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি? যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারি। একটা পেজকে অপটিমাইজ করে দিতে পারি আমরা। তারপরে পেজের ভিতরে কিছু পোস্ট থাকবে, ওই পোস্টগুলা যাতে যায় সুন্দর পোস্ট হয়। ওই পোস্টগুলোর ভিতরে হ্যাশট্যাগ, টাইটেল, তারপরে অনেক ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। যেই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো লিখে যদি কেউ যদি সার্চ করে ফেসবুকের ভিতরে, তাহলে তাকে যাতে যে আমাদের প্রোডাক্টগুলো কি হয় কাস্টমারের সামনে শো করে।
এভাবে আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারি। যাই হোক, এটা কিভাবে বুঝিয়ে বলতে হবে এটা আপনারা অবশ্যই জানেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন আপনারা। এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আপনারা জানেন। আপনারা বাংলায় লিখে যদি আপনার যদি বাংলায় লিখে বলেন চ্যাট জিপিটিরে, তাহলে বাংলায় যদি তাকে বুঝিয়ে বলেন, সে আপনাকে তাকে বলেন যে এই কথাটা আপনি ইংলিশে লিখে দেন, তাহলে আপনাকে সে ইংলিশেও লিখে দিবে। হ্যাঁ, সামনে চলে আসো। হ্যাঁ, হ্যাঁ। এখন কয়টা বাজে খাবার নিয়ে আসবে? আচ্ছা, আচ্ছা, তাহলে এই যে ই করেন, জিহান আর হচ্ছে এই শাওন আর হচ্ছে নুরুল হুদা, তোমরা তিনজন যাও, খাবারটা একটু উপরে উঠে দিয়ে সুন্দর করে তারপর চলে আসো। হ্যাঁ, হ্যাঁ, আরেকজনকে নিয়ে যান। ওখান থেকে আরেকজনের যে রায়হান স্যারকে বললে ও একজন সিলেক্ট করে দিবে, ওকে নিয়ে যান। ওকে, যাই হোক, তাহলে দেখেন ওনার যদি আপনি প্রোফাইলটা যদি একটু এক্সপ্লোর করেন, যদি আপনি ঘুরেন, ভিজিট করেন, অডিট করেন, তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবেন আপনারা। দেখেন আজকে হচ্ছে যে কত, আজকে কত তারিখ? 17 তারিখ কত মাসের, কত বছরের? 25 সাল না? দেখেন উনি 23 সালে কিন্তু একটা 23 সালেও কিন্তু পোস্ট করছে। তাহলে এটা কি? অবশ্যই একটা ট্রাস্টেড সাইট, অবশ্যই একটা ট্রাস্টেড প্রোফাইল এটা একজন মানুষের। ঠিক আছে? ওকে, যাই হোক, তো আমরা কিভাবে টার্গেট করবেন ওটা দেখালাম। তো এখানে আমি প্রোফাইলের ভিতরে চলে যাই। এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু সেকশন তৈরি করা আছে। আপনি যদি সাইডে যান, তাহলে আমি একটা পেজকে যদি এখান থেকে ওপেন করি, তাহলে এক্সাম্পল জাস্ট আমি এই পেজটাকে আমি ওপেন করলাম, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার এখানে অনেকগুলো পেজ আছে। পেজটাকে আমি এখান থেকে ওপেন করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা নিলাম। ওকে, তো এই হচ্ছে যে আমরা কি, আরে গরম লেগে গেছে গো। পেজের ভিতরে আসলাম এখন। এই পেজে থেকে পেজের ব্যাকএন্ডে ডিফল্ট ভাবে আপনার কি করা থাকে? অ্যাড ম্যানেজার আপনার জন্য কি থাকে? রেডি করা থাকে। আপনি জাস্ট এক ক্লিকে ওখানে ওই ড্যাশবোর্ডের ভিতরে চলে যাবেন। কিভাবে চলে যাবেন? আমার এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি কোনো একজন ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি তাকে সৎ পরামর্শ দিতে পারেন, সুন্দর একটা গোছানো পরামর্শ দিতে পারেন শর্টকাটে। যদিও তা আপনি চাইলে মনে করেন এটা ইগনোর করে যেতে পারেন, সে আপনার কাছে সেলস অ্যাড এর জন্য আসছে, সেলস অ্যাডটাই কিন্তু বেশি করে মানুষ। ঠিক আছে? সেলস অ্যাডটা কি বেশি করে, এজন্য আমরা সেলস অ্যাড নিয়ে কথা বলবো আজকে। ঠিক আছে? আর সেলস অ্যাড পারলে আর লিগে আর দুইটা জিনিস আপনাদেরকে বুঝে দিন, এই দুইটা জিনিস মাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। যাই হোক, তো তাকে আপনি পরামর্শ দিতে পারেন যে আসলে আপনি তো আমার কাছে সেলস অ্যাড এর জন্য আসছেন, আপনার প্রোফাইলের ভিতরে কোনো ভিজিটর নাই, ফলোয়ার্স নাই, লাইক নাই, তাহলে আপনি যে সরাসরি সেলস করেন, তাহলে এই সেলস করলেও লাভ নাই, কারণ মানুষ আপনার প্রোফাইলটাকে বিশ্বাস করবে না। তার আগে কি করতে হবে? আমাকে প্রচার করতে হবে। যে মানুষের কাছে কি করতে হবে? আমাকে প্রচার করতে হবে। যেমন ধরেন বা যদি বাজারে একটা যদি ছোটখাটো চা, ওষুধের দোকান, কোন একটা দোকান যদি হয়, তাহলে কিন্তু মাইকিং করে, করে না? তো এরকম কি করতে হবে? আপনি ফেসবুকের ভিতরে কিন্তু মাইকিং করতে পারবেন, যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস। ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাকে অ্যাওয়ারনেস, মানুষকে আমার সাথে পরিচয় করাতে হবে। তারপরে মানুষের যদি কি হতে হবে? আমি জাস্ট একটা মানুষের সামনে দিয়ে কি করছি? দৌড় দিয়ে চলে করতেছি, মানুষ আমাকে এক নজর দেখলো, দিস ইজ দ্য অ্যাওয়ারনেস, মানে প্রচার করে গেলাম। আবার যদি তার সাথে এসে আমি যদি চাটা খাই বসা, আর তার সুষ্ঠু মনে করেন যে আরেকটু সম্পর্ক তৈরি করলাম, তাহলে সেটা কি আরেকটু এঙ্গেজড হলাম। তারপরে তার কাছে গিয়ে আমি একটা প্রোডাক্ট শো করলাম, যে ভাই আপনার সাথে তো আমার পরিচয় আছে, ঠিক আছে? তখন আমি একটা পরবর্তী দিন আমি কি করলাম? একটা প্রোডাক্ট নিয়ে তার কাছে গেলাম। প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে একটু কথাবার্তা বললাম, বলার পরে প্রোডাক্টটা শো করলাম, তাহলে সে একটা ট্রাস্ট করবে যে আসলে এটা তো আমি ওনার সাথে আমার পূর্ব পরিচিত আছে, আগে এনগেজ হয়েছি, সে অ্যাওয়ারনেস প্রচার করে গেছে, এটা অবশ্যই একটা ভালো জিনিস হইতে পারে, তাই একটু দেখাতে দেখি তাইলে ঘুরা ফিরা। তখন ঘুরা ফিরা আপনার ওই অ্যাডটাকে দেখবে সে। যারা আপনার সাথে এনগেজড হয়েছে, যারা আপনার সাথে রিচ হয়েছে, যা অ্যাওয়ারনেস করছেন জল পরিচিত, তখন তারা বলবে যে আসলে তুই এটা এর আগে দেখছিলাম এই একটা, এটা দেখছিলাম, এখন একটু ভিতরে ঢুকে দেখি আসলে কি অবস্থা। তবে অবশ্যই ওই অ্যাডের ওই অ্যাডের আপনার যে পোস্টার থাকবে অথবা ভিডিও থাকবে, ওইটার কোয়ালিটিটা যেন কি থাকে? অবশ্যই মাস্ট বি ভালো থাকে, চোখে পড়ার মতন থাকে। তবে এর ভিতরে একটা কথা আছে, সবচেয়ে বেশি রিচ হয় কোন অ্যাডগুলো?
ভিডিও অ্যাড হলে গিয়ে সবচেয়ে বেশি রিচ হয়। তারপরে লিখে কি হয়, ক্যারোসেল অ্যাড হয়। তারপরে লিখে পোস্ট আকারে যে একটা ব্যানার দিয়ে করে ওইটা অ্যাড। তবে সবচেয়ে বেশি বেশি রিচ হয় মানুষের কাছে, বেশি পৌঁছায় কোনটা, ভিডিও অ্যাডস। ঠিক আছে, ও যাই হোক, তো গেলাম। তাহলে আমাদের কি করতে হবে, যদি এটা নতুন বিজনেস হয় তাহলে তাকে এবার আমরা পরামর্শ দেবো যে কি, আপনি প্রথমে কি করতে হবে, অ্যাওয়ারনেস অ্যাড চালু করতে হবে। যদি আমি দেখেন আমি, আচ্ছা আমি চলে যাই এখানে, আসার পরে পেজের ভিতরে আসার পরে এই যে সাইডে দেখবেন অ্যাড ম্যানেজার, দিস দ্য অ্যাড ম্যানেজার, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে যাবে, অ্যাড ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে। কে ওখানে, সাকিব কে, আচ্ছা আমাদের স্টাফ, আচ্ছা ওকে। হ্যাঁ এটা করতে পারেন, এসিটা এইটা নিয়ে আসেন। আমার কথা বলবা যে, আসলাম, কোথায় চলে আসলাম, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসলাম, ঠিক আছে। এখানে আসার পরে আপনি যদি এখানে সাইডে ধরেন, যদি মাউসটা ধরেন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। ক্যাম্পেইনস আছে, অ্যাডস রিপোর্টিং আছে, অ্যাডস রিপোর্ট পাবেন, অডিয়েন্স পাবেন, অডিয়েন্স কোনগুলা, এখানে অডিয়েন্স সেটআপ করে রাখবেন। একবার আমরা অ্যাড যদি আমরা তৈরি করতে যাই, তাহলে অডিয়েন্স সেটআপ, ওই জন্য ডিটেইল টার্গেটিং এর কথা যেটা বললাম আর কি, ঠিক আছে, ওইটা আপনি সেভ করে রাখতে পারবেন। এটা সেভ করে রাখার উপায় কি জানেন, কেন কেন রাখে মানুষ, এটা সেভ করে রাখে অনেকগুলা অ্যাড চালু করে। একটা অ্যাড যদি চালু করি, আমি যদি কিছু একটা অডিয়েন্স যদি সিলেক্ট করি, আমি বিভিন্ন অডিয়েন্স সিলেক্ট করি না, টার্গেট করি আমি মানুষকে বিভিন্ন কিওয়ার্ডের উপরে, ওই অডিয়েন্স যদি আপনি যদি সেভ করে রাখেন, পরবর্তীতে ওই অ্যাডটা যদি ওই অডিয়েন্স গুলা যদি কাজ করে, ভালো কাজ করে, তাহলে ওইটাকে আবার রিপিট মনে করেন আপনি অ্যাড করতে পারবেন। বারবার মনে করেন ডিলিট করা লাগবে না, আবার বারবার রিসার্চ করা লাগবে না, ঠিক আছে। আপনি জানেন যে এই অডিয়েন্স গুলো আমি সিলেক্ট করছি, এই অডিয়েন্সের উপরে আমার কি হয়েছিল, ভালো করছে, রেজাল্টে ভালো শো করছে, এই জন্য ওই অ্যাডটাকে আবার পুনরায় আপনি অডিয়েন্সকে রিপিট করতে পারবেন। যাই হোক, এটা অ্যাডের ভিতরে যখন আমরা যাবো তখন আমরা দেখতে পাবো। তাই হোক, যাই হোক, এই যে পেমেন্ট অপশনটা আছে না, এখান থেকে আপনি পেমেন্ট অপশনটা আগে সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই, এটা সেট করে দিতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা বিলিং অ্যাড্রেসটা সেট আপ করে নিতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে সরাসরি বিলিং এ চলে যান। ওখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন, অ্যাডস ম্যানেজার থেকে যেতে পারেন, ইজি, একই কথা। এখানকার এখানে আসার পরে আপনি কি করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপাল কিংবা যা যা আছে আপনার পেমেন্ট মেথড, ওগুলা দিয়ে এখান থেকে নেক্সট করে দিয়ে সেট আপ করে দিন। ইজি, এখানে পেওনার অ্যাড করে, পেওনার থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওইভাবে আপনি অ্যাড করবেন। ওইটা হলো অন্য টপিক, ঠিক আছে। যাক, এটা একটা ইজি প্রসেস বিষয়, এটা কোনো ব্যাপার না। এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি যদি নেক্সট এ ক্লিক করি, তাহলে ব্যাংকের কার্ড নাম্বার এন্ড কার্ড নাম্বার, কার্ডের নেম, হোল্ডার নেম, তারপর হচ্ছে যে কি, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, আর এটা হলো সিবিসি। কোনটা এটা, এটা হলো কি, আপনি হচ্ছে যে কি করছেন, ডুয়াল কারেন্সি একটা কার্ড করছেন, হ্যাঁ। আপনি ডুয়াল কারেন্সি যদি এটা কার্ড করেন, যদি আপনার পাসপোর্ট দিয়ে করেন, তাহলে পাসপোর্টের একটা মেয়াদ থাকে, একটা পাসপোর্টের কি 10 বছর মেয়াদ থেকে 5 বছর মেয়াদ থাকে। ওটা লাস্ট এক্সপায়ার ডেটটা হচ্ছে যে এখানে বলবে, ওটা ডুয়াল কারেন্সি কার্ডের ভিতরে ইনক্লুড করে দেয়, যেটা হচ্ছে এক্সপায়ার ডেট, আপনার এই ডুয়াল কারেন্সি কার্ডটা, ওই এক্সপায়ার ডেটটাই এখানে বসাবেন, কত মাস কত সাল। আর কার্ডের পেছনে একটা সিবিসি কোড থাকে, নাম্বার থাকে, 3 অক্ষরের একটা নাম্বার থাকে, সিবিসি কোড, ওইটা এখানে বসাই দিবেন। হ্যাঁ, কার্ডের পিছনে লেখা থাকে। হ্যাঁ অবশ্যই। এটা পাসপোর্টটা আপনি আপনি শুনেন, পাসপোর্টটাকে আপনি আবার পুনরায় ব্যাংকে এন্ডোর্স করলে আপনার ওইটা চালু হয়ে যাবে, ওটা চালু হয়ে যাবে। এই যে আমারটা কিছুদিন আগে হচ্ছে, আর আমি হ্যাঁ কাজ চালু হয়ে যাবে। ওইটা আবার ওই যে যখন আপনি পাসপোর্টটা যখন আপনি ব্যাংকে নিয়ে যাবেন, তখন ওইটা আবার এন্ডোর্স করে নতুন করে আবার ওই ডেটটা বাড়াই দিবে, বাড়াই দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। হুম, হ্যাঁ ডেটা তো লেখাই থাকবে, ডেটটা মোছার দরকার নেই, ওইটা ওই আপনার ইয়াতে আইসা পাবে সবকিছু ডিটেলস, ঠিক আছে। এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিবেন। কার্ডের সিবিসি লিখে যিনি কার্ডের পেছনে লেখা থাকে 3 অক্ষরে। দেখাইতেছি আমি।
এটা ভিডিওর ভিতরে শো করা যাবে না, সমস্যা আছে। হ্যাঁ। এই যে আপনারা দেখেন এটা লিখে আমার ফ্রন্ট ইন্ড আর এটা লিখে ব্যাক ইন্ড। হ্যাঁ, এই যে পেছনে দেখেন এই যে একটা সাদা দাগ দেয়া আছে, তাই না? এর পাশে দেখেন ছোট একটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে এখানে, এটা লিখে সিবিসি। হ্যাঁ, এটার সিবিসি বলা হয়। ঠিক আছে? এটার কি বলা হয়? সিবিসি, তিন ওয়ার্ড। হ্যাঁ, সাদার পাশে তিন ওয়ার্ডের যেটা ওইটাকে সিবিসি বলা হয়। হ্যাঁ, এইটা চাই। তো গেলাম পেমেন্ট মেথড অ্যাড করার, এটা কোনো মেজর কোনো বিষয় না, এটা শর্টকাট আপনার করি। যাই হোক, পেপাল করা যাবে না, থার্ড পার্টি সাইটে অনেকে বিক্রি করে বাইরের অ্যাড্রেস দিয়ে, বাংলাদেশের কোনো অ্যাড্রেস দেওয়া হয় না পেপাল। বাংলাদেশের অ্যাড্রেস দেওয়া হয় হয় না। হ্যাঁ, গুগল না, গুগল পে দেওয়া হয় না। ফেসবুকের অ্যালগোরিদমে আপনার ফেসবুকের কাজ চলতেছে 25 সালে, 25 সালের শেষ আপনার 2-3 মাস যাওয়ার পরেই কাজ শুরু করছে। আপনার অনেক সেকশন অগোছালো করে দিছে, অনেক সেকশন অনেক জায়গা থেকে সেট আপ করে দিছে। যেমন পিক্সেলের জায়গায় নাই এখন, আর পিক্সেল গেছি কাটা সেটের ভিতরে অনেক জায়গায় গেছে, এগুলো চেঞ্জ হয়েছে। যাই হোক, তো এখানে আসার পরে দেখবেন এখানে যতগুলা অ্যাড আপনি রান করবেন সবগুলো অ্যাডই এখানে দেখতে পাবেন সিরিয়াল বাই সিরিয়াল। আমার মানে আগের একটা অ্যাড রান করা ছিল এখানে, মেবি এরকম কিছু একটা। যাই হোক, আমরা শুরু থেকে দেখি। তো এখানে দেখেন ক্যাম্পেইনস এর নিচে দেখবেন যে ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে যে এখান থেকে আমি একটা অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো আপনি এখানে ক্রিয়েটের ভিতরে ক্লিক করবেন। ক্রিয়েটের ভিতরে ক্লিক করলে এখানে এই যে চুজ এ বাইং টাইপটা এই অপশনই থাকবে, এটা এটা কোনো চেঞ্জিং হবে না, এটা রিজার্ভেশন থাকবে না, এটা শুধু অপশনই থাকবে, এটা অপশনই রাখবেন। ঠিক আছে? ওকে, যাই হোক, তো প্রথমত যদি একটা নতুন বিজনেস হয় তাকে আপনি যদি পরামর্শ দেন, সে যদি অ্যাওয়ারনেস করার পরামর্শ দিবেন আপনি। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে কি, আগে তাকে অ্যানাউন্স করার জন্য মানুষের কাছে। তাকে অ্যান্সার কি বলো, আমি রেকর্ডিং চলতেছে। তো এখানে তাকে আপনি পরামর্শ দিবেন অ্যাওয়ারনেস, যদি সে যদি আপনার কথা না বুঝে, না বুঝলে আপনি কি করবেন, আপনার কাছে যেটা বলে আপনি সেটাই করে দিবেন। সেটা কি, আপনার কাছে যদি সরাসরি সেলস চায় তাহলে এটা করে দিবে, কিন্তু সেলস চাইলে মনে করেন যে ওর সেলে আসার পসিবিলিটি কম থাকবে। কারণ আমার ট্রাস্টেড করতে হবে, এটা যদি বড় বিজনেস, বিশেষ করে যদি বড় বিজনেস হয়, যেমন আমি চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে একটা বিজনেস রান করবো, যেমন দারাজের মতন এক্সাম্পল আছে, বিডি, যে বিডি শপের মতন। ঠিক আছে? তাহলে তাদের ক্ষেত্রে এরকম বড় প্রোগ্রামিং থাকে, তাকে কি করতে হবে, মাস্ট বি আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে, আমার ব্র্যান্ডটা কি প্রচার করতে হবে। ঠিক আছে? Okay. তো প্রথমে আপনি তাকে কি করবেন, অ্যাওয়ারনেস, তারপর লিখে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে যে তাকে সেলসে কনভার্ট করবেন। দেখেন এটা পরামর্শ তাকে দেওয়ার ক্ষেত্রে আপনার কি হবে, আপনার কিন্তু আরো কয়েকটা অ্যাড হওয়ার সম্ভাবনা থাকবে, আরো কিছু মনে করেন পেমেন্ট বাড়ার সম্ভাবনা থাকবে না। আপনি অ্যাওয়ারনেস অ্যাড করতে গেলে আপনার একটা পেমেন্ট করবে। ঠিক আছে? তারপরে আবারও কিন্তু সেই রিটার্ন আপনার কাছে আসবে এঙ্গেজমেন্ট করার জন্য, তারপরে আরেকটা অ্যাড করার জন্য আরেকটা প্রফিট পাবেন, আবার সেলস করলে আবার। হ্যাঁ, কোনটা? এটা কি ওয়েবসাইটের ভিজিটর আনার জন্য। এটা যদি ধরেন তাহলে এই যে লিঙ্ক ক্লিক ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউজ, তারপর লিখে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোর ভিতর থেকে কি আনতে পারবেন আপনি, একটা ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক আনতে পারবেন। যেমন হচ্ছে যে এটা কেন আনে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিকটা, ওয়েবসাইটের ভিতরে ট্রাফিকটা এজন্যই আনে, আমি যদি একটা ওয়েবসাইট, যদি কেউ যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করে, যতক্ষণ ভিজিট করবে তত বেশি কিন্তু র্যাঙ্ক করবে। আপনাদেরকে আমি এর আগে বলছিলাম ফাইবারের ভিতরে যত কথোপকথন করবেন তত বেশি আপনার গিকটা র্যাঙ্কিং করবে। এখানে কিন্তু এরকমই একটা বিষয়, ওয়েবসাইটের ভিতরে এরকম একটা বিষয় আছে। যদি আপনার ওয়েবসাইটটা যদি বাইরের কোনো একটা ব্যক্তি যদি ভিজিট করে, তাহলে কিন্তু ওইটা দ্রুত মনে করেন যে র্যাঙ্কিং করবে। বট যখন ওই সময়টা যদি যদি ওই কিওয়ার্ড লিখে আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে কি বট মনে করবে যে এটা একটা হেল্পফুল ওয়েবসাইট, এটা এটা কেউ একজন পড়তেছে, এটাকে ও টান দিবে আগে। এই জন্য দেখবেন যে আপনারা যেন ওয়ার্ক আপ জবের ভিতরে বিভিন্ন মনে করেন যে মাইক্রো জবস এর ভিতরে দেখবেন কি, দেখবেন হচ্ছে যে ওয়েবসাইট ভিজিট করলে 2 টাকা নাকি, এই জন্যই ওয়েবসাইট গুলাকে কি করে, ভিজিট করে। ওকে, তাই হোক। তো ধরেন আমরা সেলস, যেহেতু সেলস ইম্পর্টেন্ট একটা বিষয়, তাহলে সেলস নিয়ে আমরা কথা বলি। অ্যাওয়ারনেস আপনারা করতে পারবেন, সমস্যা নেই, এগুলো সবগুলাই করতে পারবেন, একটা দেখাইলে সবগুলো কথা হবে। তো সেলসের ভিতরে একটা বিষয় আছে, একটা গোমর আছে, গোমর গুলো আমি একটু দেখাই দেবো। ঠিক আছে? তাহলে আপনার সুন্দর ভালো একটা রেজাল্ট দিতে পারবেন। তো সেলসের ভিতরে আমি কনভার্ট করি, এই সেলসের ভিতরে করলে এটা হলো অবজেক্টিভ, মানে আমার উদ্দেশ্যটা কি আসলে, অ্যাড রান করবো যে, এটা মানে উদ্দেশ্যটা কি, আমি কোনো কিছু বিক্রি করবো না, কোনো কিছু প্রচার করবো নাকি, ট্রাফিক না এঙ্গেজ করবো নাকি, লিডস আনবো। আরেকটা বিষয় আছে, দেখেন এইটার বিষয় একটু কথা বলি। এটা তো বোঝেন অ্যাপ প্রমোশন মানে কি, অ্যাপ দিয়ে অ্যাডভার্টাইজিং করুন। লিডস এর বিষয়টা বোঝেন, লিডস এর বিষয়টা কি, লিডস এর বিষয়টা লিখে লিখে আপনি মনে করেন যে
ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটার একজন, আপনার এখন কি দরকার? ক্লায়েন্ট দরকার। কি দরকার? ক্লায়েন্ট দরকার। যারা মনে করেন ডিজিটাল মার্কেটার, যারা ওয়েব ডেভেলপার, যারা অ্যাপস ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তারা কি করে? অ্যাডভার্টাইজ দেয় না? তখন লিডসের অ্যাডভার্টাইজ দেয় ক্লায়েন্ট পাওয়ার জন্য। তখন কি, একজন আমাকে মেসেজ করবে, তার বিনিময়ে টাকা কাটবে। ঠিক আছে? যাই হোক, সেলসটা বেশি ইম্পর্টেন্ট, সেলসটা নিয়ে আমরা কথা বলি। যাই হোক, তো সেলস আমি সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউতে দিলাম। যাই এখন, ওকে, সো ভেরি, এটা এই যে এই প্রথম, যখন আপনি এখানে সেলসের ভিতরে ক্লিক করবেন, অবজেক্টিভটা সিলেক্ট করার পরে আপনাকে তিনটা স্টেপ দেখাবে। কয়টা স্টেপ দেখাবে? তিনটা স্টেপে। এই তিনটা স্টেপের ভিতরে মোস্ট একটা জায়গা হচ্ছে যে একটা, এখানে কয়টা সেট আছে? হুম, এখানে কয়টা সেট আছে? তিনটা সেট আছে। কয়টা সেট আছে? তিনটা সেট। একটা নিউ সেলস ক্যাম্পেইন, এই পাশে চলে যাও, ওর জায়গাতে কিংবা ওর সিটে বসে দাও। নিউ সেলস ক্যাম্পেইন হচ্ছে যে একটা সেট, অ্যাড সেট এ একটা সেট, আর এই অ্যাড এ একটা সেট। তাহলে কয়টা সেট হলো আমার এখানে? তিনটা সেট হলো। এটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটা? কোন সেটটা? সেন্টারেরটা। মাঝখানেরটা? মাঝখানে কোনটা? এই যে অ্যাড সেটটা। ঠিক আছে? দেখবেন এগুলোর ভিতরে অনেক কিছুই দেয়া আছে, এইটার ভিতরে অনেক কিছু দেয়া আছে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ওই একটা জায়গায় ওই মাঝখানে যেটা আছে ওইটার ভিতরে যদি ঠিকঠাক মতো প্লেসমেন্ট করতে পারেন, তাহলে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? ওকে, যাই হোক, তো আপনি অনেকগুলা ক্লায়েন্টের, যখন আমরা এই যে ব্যাক এন্ড ব্যাকে ছিলাম, যখন ড্যাশবোর্ডে প্রথম আসছিলাম, তখন একটা একটা অ্যাড দেখাইছিল আমাদেরকে, তার রিপোর্টে একটা দেখাইছে না? আর নিচে দিয়ে যত অ্যাড করবো সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে নাকি? তো ওখানে ধরেন আমি অনেকজন বাইরের কাজ করবো, ক্লায়েন্টের কাজ করবো, অন মনে করেন হ্যানের ভিতরে কোন একটা চালু করছি, কবে আবার পুনরায় একটা যদি রিটার্ন যদি একজন বায়ার আসে, তাহলে আমি তার একটা কি আবার পুনরায় ফিরে পাবো? মনে থাকবো আমার? থাকবো না কোনটা করছি। এই জন্য এখানে প্রথমে আমার একটা ক্যাম্পেইন নাম দিতে হবে, এমন একটা ক্যাম্পেইন নাম দিতে হবে যাতে যে আমার সহজেই বুঝতে পারি আমি। যেমন হচ্ছে যে কি করছে, আমার কাছে একজন ক্লায়েন্ট আছে, তার নাম হচ্ছে যে জেমস। জেমস নামের একজন ক্লায়েন্ট আসছে। কোথা থেকে? ইউএসএ থেকে। কিবা সিটি, সিটি বলেন আপনি, সিজন ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া। কিসের অ্যাড করছে সে? আমার আমার কাছ থেকে সেলস এর অ্যাড করছে। সেলস এর অ্যাড করছে। কত ডলার স্পেন্ড করছে? এক্সাম্পল জাস্ট $50 ইউএসডি স্পেন্ড করছে। দিয়ে দিলাম নামটা। তাহলে ওই জন্য ওই র এর ভিতরে আমি যখন ড্যাশবোর্ডে প্রথম আসবো, আমার ক্যাম্পেইনস ড্যাশবোর্ডে যখন আসবো, তখন আমি বুঝতে সুবিধা হবে যে এই যে লিগা জেমস ক্যালিফোর্নিয়ার ছিল, এই ব্যক্তি আমার কাছ থেকে কি করছে? অ্যাড রান করাইছে। পুনরায় আবার ওনার ওই অ্যাডের ভিতরে যদি আবার আসে, রিটার্ন করে একবার অ্যাড করা গেছে, আবার যদি আসে, তখন ওনার অ্যাডের ভিতরে আবার ঢুকবেন। ঠিক আছে? অ্যাডের ভিতরে ঢোকার পরে উনি মনে করেন যে ওই সময় যদি ভালো রেজাল্ট করেন, ঠিক আছে, যদি ভালো রেজাল্ট হয়, তাহলে ওই অ্যাডটাকে আবার পুনরায় মনে করেন যে পাবলিশ করে দিবেন, শেষ করে। তাহলে আমার আর কি দ্বিতীয়বার করা লাগতেছে না। এবং ওই অ্যাডস এর জন্য, ওই ব্যক্তির জন্য একবার অডিয়েন্স সিলেক্ট করে রাখা, সেভ করে রাখবেন। ওই অডিয়েন্সটা আবার রিটার্ন করে সেভ করে দিবেন, কাজ শেষ। এত কিছু যাচাই বাছাই দরকার নেই, প্রথমেই আপনি ই করবেন, একটু কষ্ট করবেন হয়তো। অবশ্যই আপনাকে বলবে এগুলা, অবশ্যই এইজ বলবে। কিবা সে যদি না বুঝে, তাহলে আপনি তাকে প্রোভাইড করবেন, পরামর্শ দিবেন। আপনি তো অবশ্যই পরামর্শ দিতে পারেন। তা আমাদের তো এখানে মামা টামা আছে, চাচা টাচা আছে না? মামা চাচা আছে না? অবশ্যই আপনার বিজি থাকবে। আপনি তার তার পেজ দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাক্সেস কিভাবে নিতে হয় এটা আমি বিগত দিনে দেখাই দিছি আপনাদেরকে, দেখাইছি না? অ্যাক্সেস তো কিভাবে নিতে হয় এটা তো দেখাই দিছি আমি। একটা যে পেজ, একটা ফেসবুক পেজকে কিভাবে অপটিমাইজেশন করা হয়, কিভাবে প্রফেশনাল বিজনেস পেজ করা হয়, তারপর লিখে অ্যাক্সেস কিভাবে নেবেন, এগুলো তো দেখানো হয়ে গেছে বিগত ক্লাসে। এগুলোর ভিডিও দেয়া আছে আমাদের। ওকে, যাই হোক, তো এখানে আমরা কি করছিলাম? একটা নাম দিছিলাম যাতে যে সহজেই আমরা বুঝতে পারি। ওকে, এখানে বাইন্ড ট্যাবটা আবার রিটার্ন আপনাকে বলতেছে, এটাকে অপশনই থাকুক, এটা অপশনই থাকবে। ঠিক আছে? ক্যাম্পেইন অবজেক্টিভটা এখান থেকে পুনরায় আবার আপনি ই করতে পারবেন, লিমিট দিয়ে দিতে পারবেন এখান থেকে। নো সেটআপ, এই নো সেটআপের দরকার নেই। এটা নিচে চলে আসেন। এখান থেকে লিগা অ্যাডভান্টেজ এন্ড ক্যাটালগ, ক্যাটালগ অ্যাডস এটা দরকার নেই। এটা ক্যাম্পেইন বাজেট অ্যাড সেট, এখান থেকে আসেন। এই যে এখানে ডেইলি বাজেট। ডেইলি বাজেট কত? কত দিবেন আপনি? কয় ডলার? একটু বাড়াইতে পারেন না? এক্সাম্পল আছে। এখন এটা লিখে চার্জটা লিখে আপনার মনে করেন যে ই আর ক্লায়েন্টের উপরে আপনার ডিপেন্ড করে, এটা তো আর আপনার উপরে না। ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন, হ্যাঁ, যাই হোক, তো গেলাম এখানে দেখি আমরা কি কি আছে এখানে।
তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাড সেটের ভিতরে যদি ক্লিক করি, অ্যাড সেটের ভিতরে ক্লিক করলে কি হয়, এবি টেস্টও আছে, ঠিক আছে। ওকে, কত দিলেন, $20, ওকে। যাই হোক, তারপরে আছে কি ক্যাম্পেইন বি টেস্টার, এটা তখন হাইয়েস্ট ভলিউমে আছে। ওকে, নিচে আসেন, নিচে আসার পর নো বিটিং শিডিউলের দরকার নেই এটা। এবি টেস্টটা হচ্ছে যে কি, এবি টেস্টটা কি, এবি টেস্টটা লাগবে না। এবি টেস্টটা লিখে যে আপনার মনে করেন যে কয়েকটা আপনি পিকচার দিবেন, পিকচার দিলে কি ওইটার ভিতরে এই যে এই ফেসবুকের যেই এটা আছে, এআইটা আছে, ফেসবুকের যে কি এআই আছে না, এআই এর মাধ্যমে কিন্তু এটা হয়। এটা কিন্তু মনে করেন আপনি কেউ বয়ে বয়ে মনে করেন যে আপনার জন্য কাজ করেন, বট এআই এর মাধ্যমে হয়, ঠিক আছে। কয়েকটা পিকচার দিলেন, ওটার ভিতরে যেই পিকচারটা বেস্ট, যেই পিকচারটা মানুষ বেশি এঙ্গেজড হবে, ওইটাই এখান থেকে অটোমেটিক্যালি সেটআপ করে নিয়ে নেবে। এটাই, এটা দরকার নেই, কিন্তু ওইটা লিখে আপনারা বলছিলাম যে আই ক্যাচিং একটা আপনারা কি করবেন, ব্যানার তৈরি করবেন, অথবা আই ক্যাচিং একটা যদি ভিডিও দেন তাহলে ভিডিওটা দেবেন। যদি ক্যারোসেল অ্যাড ক্রিয়েট করেন, ক্যারোসেল অ্যাড মানে হচ্ছে যে কি গ্যালারি টাইপ হবে। গ্যালারি টাইপ হবে কি, আপনি মনে করেন কতগুলো ইমেজ দিলেন, ধরেন একটা শু এর মনে করেন যে একটা কি করলেন, অ্যাডভার্টাইজ রান করলেন, তাহলে কয়েকটা শু এর আমি কি করলাম, পিকচার একসাথে দিলাম গ্যালারি আকারে। তখন এটা সাইড বাই সাইড থাকবে, আপনি পাশে ক্লিক করবে, একটা অ্যারো থাকবে, অ্যারোতে ক্লিক করবে, আরেকটা মনে করেন যে একটার পর একটা পিকচার আইতে থাকবে, এভাবে দেখবে। এটার বলা হয় ক্যারোসেল অ্যাড। ওকে, গেলেন নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পরে এখানে আর কোনো কিছু দরকার নেই, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন। ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে যে এখানে আপনি যখন সেলস করবেন কোনটা ওয়েবসাইটের কোনো একটা প্রোডাক্টের জন্য, তখন এখানে কোনো ক্যাটাগরির সাথে আপনার ম্যাচিং করবেন, এটা ম্যাচিং করবেন। ম্যাচিং করবেন নাকি, এখানে দেখেন ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, ফিনান্সিয়াল যদি কোনো কন্ডিশন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। এমপ্লয়মেন্ট যদি কোনো কিছু হয় তাহলে এটা হবে, হাউজিং যদি হয় তাহলে এটা হবে, সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স, পলিটিক্স যদি কোনো ইস্যু হয় তাহলে এটা হবে, ঠিক আছে। এখানে কোনো কিছু ধরা দরকার নেই, এটা একবার সেম ভাবে এটা ডিফল্ট থাকবে, এটাকে কোনো কিছুই ধরার দরকার নেই। আমাদের কি প্রোডাক্ট শুট ই করা কি পলিটিক্সের বিষয়, হাউজিং রিলেটেড, তাহলে আমরা ওগুলা সিলেক্ট করবো কেন, ওগুলোর সাথে আমার কোনোটার সাথেই যায় না, ওটা কি আউট। যদি কোনো পলিটিক্যাল লোক যদি আমার একটা ব্যানার আছে এটা একটু প্রচার করে দিন, তাহলে আপনি পলিটিক্যাল ইস্যু নিয়ে তখন দিবেন। বলে না যে মনে করেন যে আমি কি করছি, বাগেরহাট জেলার ভিতরে আমি হরিণ মার্কে দাঁড়াইছি, আমি উপজেলা নির্বাচন করবো, আমি তাই না, তখন এটা কি করবে, সে এটা অ্যাড রান করবে, তখন সেটা কি হবে, পলিটিক্যাল ইস্যু হবে। আদারওয়াইজ যদি আপনি যদি পলিটিক্যাল ইস্যু ছাড়া যদি আপনি যদি অ্যাড রান করেন, আপনার অ্যাডটাকে কি করবে, ডিজেবল করবে। কারণ কি, ইস্যুটা আপনি দেন নাই, আপনি বলে দিতে হবে। যেমন আমরা ইউটিউবের ভিতরে যদি কারো যদি আমরা ইউজ করি, ভয়েস যদি ইউজ করি, কিংবা যদি কারো যদি একটা ক্লিপ যদি ইউজ করি, তাহলে এইটা হচ্ছে যে কি করতে হয়, ডিসক্লাইমার দিতে হয়। ডিসক্লাইমার দিতে হয় না, বলে দিছি না আপনাদেরকে, ডিসক্লাইমার দিতে হয় যে আমরা আসলে এটা হচ্ছে যে এই ভিডিওর ওই ব্যয়ের ওই জিনিসটা ইউজ করছি, এটা কি তার কাছ থেকে আমার পারমিট নেওয়া আছে অমুক সমুক, এই ডিসক্লেমার আপনার এটা হলে সার্টিফিকেট বলে ডিসক্লেমার লিখে দেয়, যদি আদার্স অন্য কোনো ব্যক্তি যদি এটা কিছু ইউজ করে, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এখানে এটা কি থাকবে, আমাদের ডিফল্টই থাকবে। তারপরে চলে যান নেক্সটে, নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এই যে অ্যাড সেটস নেই, আমরা প্রথম ধাপ কি করছি, পার করে গেছি। আপনি এই সেম নামটা এখানে দিয়ে নিয়ে আসতে পারেন। আমি আবার পুনরায় প্রথম ইয়েতে যাই, তারপরে একটা এখান থেকে নিয়ে আসি, এখানে যাই, এখানে যাওয়ার পরে এই অ্যাডস, নিউ সেলস অ্যাডস এর এখানেই আপনি এটা সেমটাই দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এটা তো জাস্ট বোঝার সাথে, এটা তো আমি বললাম যে যে আপনি একজন জেমস এর করলেন, এটা খুঁজে পাইতেছেন না। হুম, হ্যাঁ দিতে পারে, কোনো সমস্যা নেই। ওইটা আবার সামনের দিকে আসতেছে, দেখেন আবার সামনে আসতেছে, সামনে আবার ওই সেকশনটা আরো পাবেন আবার, ঠিক আছে। এখানে আসলে এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে তারপরে আপনি অবশ্যই সেলসটা কিভাবে নিতে চান, কোনটা ই কমার্স অ্যাপস এর মাধ্যমে নাকি ওয়েবসাইটের মাধ্যমে, অবশ্যই তারা ওয়েবসাইটের মাধ্যমে আপনার নিবে। কিসের মাধ্যমে নিবে, ওয়েবসাইটের মাধ্যমে। আপনি এখানে ওয়েবসাইটটা এটা ধরায় দেন, দিলাম এখানে, ওয়েবসাইটটা ধরাই দিলাম। দেওয়ার পরে আপনার এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা কিন্তু এখানে এইটাই থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এইটাই থাকবে, অন্য কোনো কিছু আপনি গোল সেট আপ করবেন না এখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু কি করবে, এটা আপনার অ্যাড এর উপরে ডিপেন্ড করে, এটা সুন্দর করে আপনাকে একটা রেজাল্ট দিবে। ওকে, তো আমি কি করছি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিয়ে দিচ্ছি। ডাটা সেট এখানে ক্লিয়ার, ডাটা সেটের দরকার নেই, কারণ যখন আমরা ডাটা সেট তৈরি করব, ওইটা আবার পিক্সেলের বিষয়ে আলাদাভাবে আমরা এটাকে এখানে আবার কথা বলবো আলাদাভাবে। বোঝাই, নিচে আসেন, নিচে আসেন, নিচের উপরে অ্যাট্রিবিউট মডেল, মডেল দরকার নেই, এটা স্ট্যান্ডার্ড থাকবে। বাজেট শিডিউলস এখান থেকে আপনারা ঠিক ঠিক করবেন,
এই যে অ্যাড সেট এন্ড স্পেস লিমিটের ভিতরে যাই, দেখি এখানে কি হচ্ছে। অ্যাড সেট স্পেস লিমিট, এই লিমিটটা সেটআপ দরকার নেই। স্টার্ট ডেট এন্ড ইন ডেট, এই দুইটা জিনিস এখান থেকে সেটআপ করে দিলাম। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আছে এখানে, দেখবেন ম্যাক্সিমাম লোকে কি করবে, স্টার্ট ডেট এন্ড ইন ডেটটা দিয়ে দেবে, দিয়া দেয় না। হায় আমার আবার মনে করেন কতগুলি টিয়া না না টিয়া কাইটা, হায় রে ভাই বেশি গরম লাগে গাইska, টিয়া না কতগুলাই না যেন কাইটা নিয়ে যায়, তাই না? এরকম করে না? কিন্তু আপনি শুধু স্টার্ট ডেটটা দিয়ে রেখে মনে করেন যে আপনারা চালা, দেখবেন যেটা অনেক ভালো রেজাল্ট করবে এটা থেকে। কারণ কি জানে, ফেসবুক মনে করেন যে এই ব্যক্তির টাকা পয়সার কোনো অভাব নাই, এই মনে করেন যেহেতু মনে করেন যে আমার উপরে ছাইড়া দিছে এটা, তাহলে আমি কি করব, আমি তাকে ভালো রেজাল্ট গুলো দেব। ঠিক আছে, এটা করে। ওকে, আরেকটা সেকশন মনে করেন যে অনেক সময় অ্যাড অ্যাড ই করতে চাইলে এটা হচ্ছে যে কি হয়, এটা আমি জানি না আসলে, এই অ্যালগরিদমের আমি বিষয়টা জানি না। অনেক সময় দেখবেন যে যদি সেলসের ভিতরে আপনি ক্লিক করেন প্রথম ধাপে, তখন কি হয়, একটা হচ্ছে যে অটোমেশন ওরা করে দিবে, ওদের হাতে আপনি প্রায়োরিটি দিলেন, আরেকটা লিগে ম্যানুয়ালস, আপনারা অবশ্যই ম্যানুয়ালটা সিলেক্ট করবেন। অবজেক্টিভ প্রথমে সিলেক্ট করছি না, কি করছিলাম, অ্যাওয়ারনেস ছিল, এঙ্গেজমেন্ট ছিল, লিড ছিল, তারপর লিগে কি ট্রাফিক ছিল, তারপর লিখে সেলসটা যখন চাপ দিছি, যখন নেক্সট নেক্সট দিছি, তখন সরাসরি আমাকে অ্যাড সেটের ভিতরে নিয়ে আসছে। কিন্তু এর আগে একটা কথা আছে, এই কথাটা লিখে কি, দুইটা সেকশন আছে, একটা হচ্ছে যে উপরে থাকতে হচ্ছে যে ফেসবুকের আসলে হাতে একটা একটা ইয়াতে ক্ষমতা দিয়ে দেয় যে ফেসবুক ইচ্ছা মতন করে যেখানে সেখানে সেখানে দেখাইবে। কিন্তু আরেকটা লিখে ম্যানুয়াল সেটআপ, ওই ম্যানুয়াল সেটআপটা সিলেক্ট করে দিবেন আপনি। ঠিক আছে, ম্যানুয়ালি, এই যে এখন আমি যেটা করতেছি সেটা তো ম্যানুয়ালি করতেছি। ঠিক আছে, যাই হোক, তো আসি তো ইনডেটটা কিভাবে দিবেন। এখানে ইনডেটের ভিতরে ক্লিক করলে এই যে 17 তারিখে আমি একটা যদি শুরু করি, আপনি অবশ্যই 18 তারিখ দিবেন। সরি, এখানে 18 তারিখ দেখেন, এখানে দিব হচ্ছে যে আমি 18 তারিখ থেকে শুরু করবো। 18 তারিখ হচ্ছে রাত, রাত একটা দুইটা, হ্যাঁ এটা, তারপর হচ্ছে এখানে কত তারিখ দেব, এখানে দেব হচ্ছে 19 তারিখ। 19 তারিখ, হ্যাঁ এমন করে কেন, যেই ইচ্ছা তাই করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। একদিন অবশ্যই 24 ঘন্টা দিতে হবে, একদিনের জন্য চালাতে হবে আপনাকে। তাহলে এটা কত কোন সময় শেষ হবে, 00 মানে হচ্ছে যে কি 12টায় শেষ হবে এটা। ঠিক আছে, এখানে কুতা আমরা আবার শেষ করে দিয়েছি লারে, দিয়ে দিলাম। হ্যাঁ, 18 তারিখ থেকে আমি দিচ্ছি কত তারিখ পর্যন্ত, 18 তারিখ 25 তারিখ পর্যন্ত দিচ্ছি। এখানে হচ্ছে যে জিরো একটা, 1:56 যাবে, নাহলে তো মনে করেন কম দিমু কেন, নাহলে তো মনে করেন ও মনে করেন যে কম সময় কাটাবো, আমি তো কম সময় দিব না। আমি তো 24 ঘন্টা 24 ঘন্টা দিয়েছি, মানে 1:26 শুরু হয়েছে 18 তারিখে, আবার ওই 25 তারিখে 1:56 কি শেষ হয়েছে। 1:56 দেওয়া এখানে স্টার্টেড, আর এখানে ইন্ডেটও এক্সট্রা 56 দেওয়া আছে। ওকে, যাই হোক, নিচে আসেন, এই যে অডিয়েন্স এখানে আছে। ঠিক আছে, কন্ট্রোলস, কন্ট্রোলস, লোকেশন, দিস ইজ দ্য লোকেশন, এন্ড এখানে ক্লিক করবেন আপনারা। এখানে হ্যাঁ, ওটি পার্মানেন্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টাকা যতদিন আছে ততদিন কাটতে থাকবে, আনলিমিটেড। ঠিক আছে, এইটাই কিন্তু যাদের মনে করেন যে বড় বিজনেস, তারা কিন্তু এইটাই করে। যাদের বড় বিজনেস তারা কি করে, তারা এইটাই করে। যখন ইচ্ছা হবে তারা কি করবে, যখন ইচ্ছা হবে তখন কি করবে, ওটা ভিতরে যায় আবার মনে করেন পজ করে দিবে, শেষ হয়ে, এটা শেষে আর কি আসবে, অটোমেটিক পজ হবে, টাকাও শেষ কি, আপনিও বন্ধ হয়ে গেছেন, অটোমেটিক্যালি হবে, এটা আপনার কোনো কাজ। হ্যাঁ, ওইটা ওখান থেকে করা যায়, যখন এটা শেষ করবেন তখন এটা ওখান থেকে ওই জানি পাশে অপশন আছে, পজ করে দিতে পারবেন, অথবা এটা ডিলিট করে দিতে পারেন। যাই হোক, ডিলিট করে দিলেও শেষ। হ্যাঁ অবশ্যই পুনরায় করতে পারবেন। এডিট করা মানে হচ্ছে যে আমি অ্যাডসেটের নামটা কেন দিলাম, মানে ওই বায়ারের কাজটা আমি এই করছিলাম। ঠিক আছে, আমার নতুন করে আবার একটা অ্যাডসেট করার প্রয়োজন নাই। আবার পুনরায় ওই অ্যাডের ভিতরে ক্লিক করলে আবারও দেখবেন যে এটা আবার আগে যা যা করছেন সবকিছু উপরে গেছে। শুধু বায়ার যদি বলে যে আমি, ধরো তোমার কি করছে, যারা মনে করে বিজনেসম্যান আছে তাদের কাছে তুমি পাঠাইছো, এবার একটু সাথে অ্যাড করে দাও, যারা মনে করে ইলেকট্রিক্যাল বিজনেস আছে তাদের কাছেও পাঠাও, তুমি ওইটাকে অ্যাড করে আবার ওই ডিজিটাল টার্গেটিং এর ভিতরে ওই কিওয়ার্ডটা আবার সেটআপ করে দিলে শেষ হয়ে গেল। বুঝছো না, যদি কিছু অ্যাড করতে বলে আর কি পাশাপাশি। ওকে, ঠিক আছে, গেলাম। যান এখান থেকে, এখানে যাওয়ার পরে আমি কি করব, এখানে এখানে আমি আমার কান্ট্রি গুলোকে আমি কি করব, সিলেক্ট করব। এখানে ব্রাউজে ক্লিক করুন, ব্রাউজে ক্লিক করবে, কান্ট্রি না রিজিয়ন নাকি সেভ লোকেশন, লোকেশনটাকে আমি কি করতে পারি, সেভ করে রাখতে পারি। এই
অডিয়েন্স যেমন সেভ করে রাখতে পারি, ঠিক তেমনি লোকেশনটা আমি কি করতে পারি, এগুলা সেভ করে রাখতে পারি। যে এই এই জেমস এর জন্য আমি কি করছি, এই লোকেশনটা সেটআপ করে রাখছি, আবার পুনরায় আমার করা লাগে না, লোকেশনটা আর সেটআপ করা দরকার নেই, কারণ এটা সেটআপ আছে। ঠিক আছে। Okay. যদি রিজন সেটআপ করি তাহলে রিজনের ভিতরে আপনি ক্লিক করবেন, তাহলে কি করতে হবে এখান থেকে এই যে এই ফ্রি ফ্রি ট্রেন্ডস এরিয়াস যদি এখানে ক্লিক করেন, তাহলে এই যে ফ্রি ট্রেড এরিয়ার ভিতরে আপনাকে আপনার ওগুলাতে ইউরোপিয়ান ইকোনমিক্স এরিয়া এটাকে বলা হয়, এটার ভিতরে আপনাকে দেখাবে। ওকে, তো আমি এটা 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 দিব না, এটা দিব না, আমরা করতে যে ওইভাবে করব। ওয়েট করেন, আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। হুম, এটাও ডিলিট করে দেবো। আরে ওই এরিয়া যা আছে সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন, তারপর হচ্ছে গলফ কর্পোরেশন ক্লাউড কাউন্সিল, গলফ কর্পোরেশন কাউন্সিলের কাছে আমাদের অ্যাড পৌঁছে যাবে। ঠিক আছে, এদের কাছে দরকার নেই। হুম, হ্যাঁ এখানেই হবে, এই যে দেখাচ্ছে। এখান থেকে আমি কি করব, আমি এখানে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া প্লেস প্লেস আমি ক্লিক করলাম, তাহলে ক্যালিফোর্নিয়াটা আমার কি হয়েছে, এই যে অ্যাড হয়ে গেছি গিয়া। আমি চাচ্ছি যে কি আমার অ্যাডটাকে আমি কোথায় দেখাবো, ক্যালিফোর্নিয়াতে দেখাবো। এখান থেকে ক্যালিফোর্নিয়ার মেইন মেইন সেন্টার থেকে আমি কত কিলোমিটার দেখাবো, এখানে 2 কিলোমিটার সেটা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে এই যে কিলোমিটারটাকে এখান থেকে বাড়াই দিতে পারবে। এই জায়গায় কত কিলোমিটার, 80 কিলোমিটার ভিতরে নিয়ে যেতে পারি। যদি চাই যে 50 কিলোমিটার নিয়ে যেতে, তা আমি সেটাও করতে পারি। এই যে কি হয়েছে, ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়া আপনি 80 কিলোমিটার বলতে বোঝায় কি, ক্যালিফোর্নিয়ার তো আমার তো যে কোনো একটা দেশ কিংবা একটা রিজিয়ন, যে একটা বিভাগ, এটার তো একটা সেন্টার পয়েন্ট আছে। আমি যখন বাগেরহাট থেকে যখন খুলনা, আমি সিটিটাকে যখন ম্যাপের ভিতরে আমি সার্চ করবো, তখন খুলনার সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমার ড্রপ হবে। হ্যাঁ, সেন্টার থেকে 80 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আপনার একটাকে কি হবে, একটা শো হবে। তো এখান থেকে আপনি 80 কিলোমিটার দিলেন। যদি আপনি চান যে ক্যালিফোর্নিয়া ছাড়াও নিউ ইয়র্কের ভিতরে দিবেন, নিউ ইয়র্ক, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেই সিটি চান ওই সিটির ভিতরে আপনি এখানে ইনক্লুড করে দিতে পারবেন। কান্ট্রি তো আপনি ইউনাইটেড স্টেট দিলে হয়ে যায়। এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্লেস, জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার কি হলো, পুরো আমেরিকার ভিতরে, আমেরিকা থেকে কত কিলোমিটার, 2 কিলোমিটার। দেখেন 2 কিলোমিটার থেকে এখান থেকে পুরো আমেরিকাতে কতটুকু হইলো, আরে খাইছে রে, 80 কিলোমিটার। বেশি দিতে ছিল যে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, এগুলো যা আছে সবগুলো সিটি এখান থেকে 80 কিলোমিটার, 80 কিলোমিটার বাইরে তো মনে করেন সব গ্রাম অঞ্চল, জঙ্গল মঙ্গল যা আছে। ঠিক আছে, যাই হোক, তো আসলাম এখানে, আমরা মনে করেন দুইটা মোটামুটি তিনটা সিলেক্ট করলাম এখানে। ঠিক আছে, তো এখান থেকে আপনার যত ইচ্ছা তত আপনি অ্যাড করতে পারবেন। যদি করেন যে এখান থেকে তার সাথে আমি বাগেরহাট অ্যাড করি, বাগেরহাট খুলনা ডিভিশন বাংলাদেশ, এটা কি ফকিরহাট বাগেরহাট। আপনি যদি ফকিরহাটের ভিতরে চান তাহলে ফকিরহাটও একটা শো করাইতে পারেন। এই যে ফকিরহাট আমি দিলাম, ফকিরহাটের কত কিলোমিটার ভিতরে, আমি আরো বাড়াইতে পারি। ফকিরহাট কি 80 কিলোমিটারের ভিতরে, তাহলে আপনি কি করবেন, 80 কিলোমিটার দিবেন, অবশ্যই 80 কিলোমিটার দিবেন। আপনি দিবেন কত কিলোমিটার, আপনি চিন্তা করবেন যে আমার যদি বাগেরহাট শহরের ভিতরে আমি একটা রান করি, সেলস জেনারেট করি, গ্রাম অঞ্চল থেকে কিন্তু আমার এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা প্রচুর কম থাকবে। এগুলা কিন্তু সবকিছুই আপনি যদি বায়ার যদি না বোঝেন, তাকে কি করবেন, আপনি অবশ্যই প্রোভাইড করবেন। আপনি কেন প্রোভাইড করবেন, আপনারা তো খায়ালে একাম কি, কারণ কি, ওই ক্লায়েন্টটা যাতে যে আপনার কাছে পুনরায় আবার আসে এড করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আপনি করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, টাকা অনুযায়ী আপনি মনে করেন যে এরিয়া সিলেকশন করবেন। কি বেশি দিলে, না 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 না, সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না 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 না, টাকা ওখানে যা সেট করছেন তাই। ওগুলার ভিতর থেকে দেবে।
তবে ও মনে করেন যে আপনি যে কটা সিলেক্ট করুন ওই কটা জায়গার ভিতরে পৌঁছাইবে, এটা আপনি মাস্ট বি। ফকিরার ভিতরে যাবে, ক্যালিফোর্নিয়াতেও যাবে, নিউ ইয়র্কের ভিতরে যাবে। আপনি এখানে ধরেন আপনি মনে করতেছেন যে এখানে 80 কিলোমিটার মনে করেন আমরা কেউ বাইরে যাব, এরকম কোনো বিষয় নেই, টাকা উঠে যাবে। অডিয়েন্স আপনি বাড়াবেন না, আপনি অডিয়েন্স ন্যারো করবেন। আপনি টাকার পরিমাণ অনুযায়ী আপনি অডিয়েন্স ন্যারো রাখবেন সবসময়। আমি তো দিছি অনেকগুলা, এটা হচ্ছে যে মানে কি আমি বাজেট যত বাড়াবো আপনার অডিয়েন্সটা লোকেশনটা আপনি বাড়াবেন, তাহলে এটা ভালো রান হবে। আপনি এখানে যদি $5 $10 একটা অ্যাড করেন তাহলে অবশ্যই একটা 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 শহরের ভিতরে সিটির ভিতরে অবশ্যই দিবেন। জেলার ভিতরে দিবেন অথবা একটা থানার ভিতরে আপনি দিবেন। না 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 না, ওখানে ওই জন্য আপনি মনে করেন যতটুকু স্পেন্ড করছেন ওর উপরে আপনাকে ই করবে, টাকা যতটুকু দিবেন অতটুকুর উপরে কি করবে সে আপনাকে এইতুরিয়া যতটুকু দেন না কেন, আপনি ফকিরাটা দিতে চান ফকিরাটাও নিয়ে দেয়, আপনি যদি টাকা নিয়ে দিতে চান ওখানেও নিয়ে দেয়, সমস্যা নেই। এই না যে এই না যে একবারে অডিয়েন্স আপনার বাড়তি দিতে পারবে না, বাড়তি দিতে পারবে, এর মানে হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় দেয়, শুধু বাগেরহাটের ভিতরেই না, আমি ক্যালিফোর্নিয়াতেও আমার একটা দেয়, এই হচ্ছে বিষয়। ওকে, সিটি সিটি করে সবাই, কারণ কি সিটি সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করে না কি জন্য জানেন? কান্ট্রি সিলেক্ট করলে কান্ট্রি মনে করেন আগান বাগানের অভাব আছে, জঙ্গল মঙ্গলের অভাব আছে, তো জঙ্গল মঙ্গল আমার যাবে এখানে মানুষ তো মানে আপনার একটা যদি আপনি মনে করেন একটা মনে করেন 25,000 ধরেন 2500 টাকার একটা শো, 2500 টাকার শো একটা যদি আপনি মনে করেন এখানে তৈরি করেন, 2500 টাকার 3000 টাকার শো আপনি বিক্রি করবেন, এখন আপনি অ্যাড রান করবেন, অ্যাড রানের ভিতরে সিলেক্ট কি করবেন আপনি মনে করেন ওই জন্য ওই জন্য এই দরা টানের ভিতরে আবার এটা কি কয় বৈঠপুর না কি যেন একটা বলে যায়, যাই হোক মানে গ্রাম অঞ্চলের ভিতরে আপনি সেট আপ করবেন, করবেন না এটা, ঠিক আছে, বিষয়টা ওই রকম। হ্যাঁ ওখানে আপনি যাবেন, সেন্টার মানে কোথায় থাকে একটা শহরের সেন্টার কোথায় থাকে, শহরের ভিতর থেকে সেন্টারটা ধরে, তো শহর থেকে ওই 5 কিলোমিটার রেডিয়াস, 10 কিলোমিটার রেডিয়াস, 80 কিলোমিটার রেডিয়াস, যতটুকু আপনি বুঝতে পারবেন। অবশ্যই আপনি চিন্তা করবেন যে আসলে 5 কিলোমিটার ভিতরেই কিন্তু আমার মেইন যারা কিনবে হাইফাই পার্সন ভিআইপি পার্সন লোক যারা আছে যাদের পকেটে টাকা আছে তারা কয় কিলোমিটার ভিতরে আছে শহরের সেন্টার থেকে, জাস্ট এক্সাম্পল মনে করেন 5 কিলোমিটার ভিতরে আছে, ওকে, তাহলে এভাবে আপনার অডিয়েন্স লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তার নিচে আসা, নিচে আসার পরে সাজেস্ট অ্যাড সাজেশন অপশনাল, এই অপশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে, সাজেশন অডিয়েন্স সাজেশন অডিয়েন্স দরকার নেই, প্লেসমেন্ট আসেন এখানে ওই বাল্ক লোকেশন অ্যাড করা যায় এখান থেকে, ঠিক আছে, ও যদি ছোট মোটো এই জন্য এই কান্ট্রিজ অর রিজিয়নস, ছোট রিজিয়নস, তারপর লিখা টাউন সিটি, তারপর লিখা পোস্টাল কোড আকারে এখান থেকে কি করবেন অ্যাড্রেস আকারে কোনো একটা স্পেসিফিক, যেমন অ্যাড্রেস হয় কি যেমন এলজিডি মোর বাকের, এখান থেকে ওটা ধরাই দিতে পারবেন আপনি। হ্যাঁ একটা ছোট ছোট করে ন্যারো করে আরো ন্যারো করতে পারবেন আপনি। তবে যত ন্যারো করবেন ততই ভালো। তারপর হচ্ছে যে এখান থেকে সিমোর কন্ট্রোলস এখানে ক্লিক করে দেখি এখানে কি আছে, এর ভিতরে আছে যে কি এই যে মিনিমাম এইজ, মিনিমাম এইজটা কত হবে আমার, এমন করে কেন মিনিমাম এইজ কত হবে আমার, শুজ একটা শুজের আপনি করতেছেন কত সাইজের শুজের সাইজ কত 42 থেকে 44, তাহলে 18 বছরের মানুষের কি 42 থেকে 44 হয়, মানে হয় এটা লেগে কম, তাহলে কি আমি 18 বছর সিলেক্ট করবো, করুম না, আমার টার্গেট হচ্ছে দিকে আমার শুয়ের দিকে আমি শুজের সাইজ লেগে কত 42 43 44 45, তাহলে কম মাঝে মধ্যে হয় মোটামুটি টাইপ হয়, তাহলে তাদেরকে আমি টার্গেটিং করবো না রে বাবা, তাদের কাছ থেকে সম্ভাবনা পাওয়ার আমার কম, তাহলে আমি ওদেরকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার হ্যাঁ 22 থেকে 30 তাদের হতেই পারে, হ্যাঁ 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 অবশ্যই, ফেক প্রোফাইলের মধ্যে তো অনেক বেশি বয়স টয়স দিয়ে দেয় নাকি, এটা তো আর কিছু করার নাই রে বাবা, ঠিক আছে, তবে তোমার একটাকে মনে করে যে ওই জন্য উল্টা পাল্টা জায়গা তোমার শো করাইবো না, শো করাইবো অবশ্যই মনে করেন যে একটা ভালো প্রোফাইল কোনগুলা কোনগুলা মনে করেন যে একটু ঝামেলা আছে এগুলা, এগুলা হ্যাঁ এগুলা ওই লিগা ও জানে, আপনার বলা লাগবে না ও জানে, ওগুলা চিনে, ঠিক আছে, আমি এনে বসে আছি কি আমি হেড না আমি এনে টিচার না, যে আমি চিনি না কোনটা চোর মনে করেন পড়া চুরি করে কোনটা কাম চুরি করে এটা জানি না আমি, ও জানে যে এর মনে করেন আমার আমার ফেসবুকের ভিতরে আয়া প্রোফাইল করছে কোনটা কি করছে না করছে এগুলো আমি ঠিকই জানি,
কোনটা আবার সুন্দর উপর আছে, কোনটা আবার রেড মার্কের ভিতরে আছে। যখনই দেখবেন যে উল্টা পাল্টা বেশি করে নেবো, তখনই কি করবে, তাকে সাসপেন্ড করে দিবে, এই ঘুমায় কেন। যাই হোক, এক্সপ্লোর দিস ইজ কাস্টমার অডিয়েন্স। এখানে আসেন, এখানে আসার পরে আমি এখান থেকে অডিয়েন্স সেট আপ করতে পারি, এখান থেকে অডিয়েন্স সেট আপ করতে, কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এখান থেকে আপনি যদি কোনো বিজনেসম্যানদেরকে টার্গেট করতে চান, তাহলে বিজনেসম্যান এখানে যদি লেখেন, তাহলে বিজনেস এখানে আসে, আসে না। সেকশনটা বাদ দিয়ে দেন আপনি, ল্যাঙ্গুয়েজের ভিতরে চলে যান। আসার পরে এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনার কি হবে। আমি আমার যদি একটা ফেসবুক প্রোফাইল করি, আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করি না, কি সেট আপ করি, ল্যাঙ্গুয়েজ বাংলা এন্ড ইংলিশ। যে স্পেনে আছে সে কি সেট আপ করবে, ইংলিশ এন্ড স্প্যানিশ। ইংলিশ একটা করবি কমার্স, ঠিক আছে, ইংলিশ কমার্স, তাহলে আপনি এখান থেকে ইংলিশটাও দিবেন। আর যদি আপনি চান যে আপনার একটা হচ্ছে দেখি, যেমন হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এক্সাম্পল আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এখন অ্যাফিলিয়েট একটা প্রোডাক্ট হচ্ছে কি জার্মানির প্রোডাক্ট, এখন ওই জার্মানির যে প্রোডাক্ট আছে, যে লিঙ্কটা আছে, এই প্রোডাক্টটা সেলসের জন্যই তো আপনি করবেন, তাই না। তো ওখানে জার্মানির সবকিছু কি আছে, ওই প্রোডাক্টের যত ডেসক্রিপশন সব কি আছে, জার্মানির আছে। তাহলে অবশ্যই আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে দিবেন। জাস্ট এক্সাম্পল আমি বলি আপনাকে, জার্মানির একটা কি করেন আপনি, একটা ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। এখন জার্মানির ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট করেন, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে জার্মানের ভিতরেই কি হবে, আমার ওই অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো জার্মানের ভিতরেই আমার কি করতে হবে, সেল করতে হবে। তাহলে আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজটাই আমার সেট আপ করতে হবে, যাতে যে মানুষ জার্মান ল্যাঙ্গুয়েজটা বোঝে, যাতে যে কি জার্মান ল্যাঙ্গুয়েজের যারা সেট আপ করছে তাদের কাছেই আমার একটা কি করে, শো করে। ওকে, ধরেন এক্সাম্পল জার্মান দিয়ে দিন। প্রোডাক্টের প্রোডাক্টের লিঙ্কটা, না ওই যে ওই আপনার মেইন লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্ক। বাবা, গেট লিঙ্ক নাও না তুমি, গেট লিঙ্ক নাও না তুমি, যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে যে কি প্রমোশন করতে চাই, তার সামনে কি থাকে, আমার গেট লিঙ্ক অথবা লিঙ্ক অথবা ইউআরএল। মানে কি, এটা হচ্ছে যে আমার আমার নিজের কি রেফারেল, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা এই লিঙ্কটা আপনি দিবেন। ওকে, এই অ্যাফিলিয়েট লিঙ্ক কারা করে জানেন, কোন জায়গাতে করে, টি স্প্রিং আর ওই লিগে আপনার ই করে, ওই জন্য গিয়ার লঞ্চের করে। কিন্তু আপনার তো অধৈর্য, কি করে, হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ অবশ্যই, সবচেয়ে বেশি করে গিয়ার লঞ্চের। কিন্তু গিয়ার লেন্সে আপনারা হ্যাজি যে ঝামেলা করবেন, এই জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগে না। গিয়ার লঞ্চের সবচেয়ে বেশি বেশি গিয়ার লঞ্চটা ওই টি স্প্রিং সাথে একটু বেশি পরিচিত। গিয়ার লেন্স নিয়ে এর আগে হ্যাসেল ফিল করছি আমি, এই জন্য আর ই করি, কিন্তু ওটার ব্যানারটা ভালো মতন আমার কাছে ভালো লাগে না। ওটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করে ওরা, ওখান থেকে অ্যাড দেয়। ওকে, দিলাম অ্যাড সেগমেন্ট এইচ, এই যে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এখানে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে কি করবে, কাস্টম অডিয়েন্স এন্ড ইনক্লুশন। এখান থেকে আপনি কি করবেন, নাম্বার অফ, আমি কত দিব, আমি কত থেকে কত, 22 থেকে, আমার শুয়ের সাইজ কত, আমার শুয়ের সাইজ কত, 42 থেকে 45 আমার কি শুয়ের সাইজ। তাহলে আমার কি করতে হবে, 22 থেকে কত বছর দিবেন আপনি, আজ 50 বছরের বেটার দেব মার্কেটিং করতে, ফেসবুকের ভিতরে এসে ঘোরাফেরা করবো, তারা কি কি করবে, তারা কি এটা কিনবে, এটা কিনবে না। তাহলে আমার এতটুকু চিন্তা করতে হবে যে কাজ, হ্যাঁ, একটা বিষয় নোট করবেন এখানে, একটা বিষয় নোট কি জানেন, এই একটা মনে করেন 15 তারিখ 20 তারিখের ভিতরে, 30 তারিখ 28 তারিখ আমি এটা আপনি, যে একটা ক্লায়েন্ট আসবে তাকে আপনি পরামর্শ দেবেন, এটা কখন আমি করবো, যখন 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে থাকবো। কারণ কি, 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমার পকেট গরম থাকে, ঠিক আছে। তাহলে যখনই ওই ডেটের ভিতরে দেবেন, তখনই কি হবে, কেনার পসিবিলিটি বেশি থাকে। এর ভিতরে কথা আছে, আচ্ছা আর সামনে যাই, সামনে গেলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সামনে যাই, আমি বলি তা, এটা কাহিনী আছে। এই যত মনে করেন যারা বড় বড় মনে করেন নেতা আছে, মানে এড রানের নেতা, ঠিক আছে, এই এড রানের নেতারা কিন্তু এই কাজটাই করে। আপনারা মনে করেন যে সিক্রেট বিষয়, আরে বাবা এত বড় একটা কোর্স, এর ভিতরে কি কথাবার্তা, আল্লাহ, ফেসবুক তো ফাটাইলে 15,000 25,000 20,000 টাকা দিয়ে আমি ফেসবুকের কোর্স কিনলাম, কি না কি দিয়ে রাখছে এই কোর্সের ভিতরে, তাই না। এরকম তো মনে হয় না আমাদের, মনে হয় না, নাকি না হয়, হয়তো।
টাকা যেহেতু বেশি, দাম যেহেতু বেশি, অবশ্যই কোনো একটা সিক্রেট বিষয় দিয়ে আছে। কিন্তু আসলে টেকনিক্যালি যে বিষয়গুলো আপনি নিজে, আমি এর আগে বলছিলাম, আপনি যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে রিসার্চ করবেন, চিন্তা ভাবনা করবেন, সেল করবেন, মার্কেটিং করবেন, আপনি নিজে ওই জায়গায় দাঁড়াবেন, একজন ইউজারের কাছে গিয়ে দাঁড়াবেন, ওই জায়গা থেকে চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা যদি মানুষ সার্চ করতো তাহলে কি কি লিখে সার্চ করতো। যদি আমি যদি একজন ইউজার হইতাম তাহলে আমি এই প্রোডাক্টটার কি নাম ধরে আমি সার্চ করতাম, কিভাবে সার্চ করতাম, যে I need a t-shirt, ঠিক আছে, I want to buy a t-shirt, I want to buy a shoes, এরকম কিছু জাস্ট আমি কি লো কস্ট টি-শার্ট, লো কস্ট ইলেকট্রনিক্স ডিভাইস, লো কস্ট টিভি, এরকম কিছু চিন্তা ভাবনা করতাম। আমরা এগুলো চিন্তা ভাবনা করি কিভাবে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন অ্যাড স্পেশালিস্ট, আমি একজন বুস্টার, আমি এইভাবে চিন্তা করলে হবে না, মুখস্থ চিন্তা ভাবনা করলে হবে না। যে সেলসের ক্ষেত্রে আমি কি করবো, আমি সেলসের ক্ষেত্রে 18 থেকে মনে করেন 20 বছর সিলেক্ট করে দিলাম, এই এই অডিয়েন্সগুলো সিলেক্ট করে দিলাম। মুখস্থ বিদ্যা কখনোই করবেন না, কখনো মুখস্থ বিদ্যায় যাবেন না। আপনি নিজে চিন্তা করবেন, নিজে অডিয়েন্সের কাছ থেকে আপনি কাছে দাঁড়াবেন, নিজে ইউজারের জায়গায় দাঁড়াবেন, যে আসলে আমি যদি এই জায়গায় হতাম তাহলে আমি কি লিখে সার্চ করতাম। আমাকে ওই মাইন্ডসেটটা রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে টেকনিক গুলো খাটাতে হবে, যে মানুষের পকেটে টাকা থাকে কত তারিখে, কত তারিখে, 28 তারিখে যদি 25 তারিখে যদি করি, ওই সময় মানুষের পকেট থাকে কি টাকা অবস্থা। না 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 না, আপনি সবচেয়ে বেশি ভালো মনে করেন যে 5 তারিখ থেকে 15 তারিখের ভিতরে করবেন। 5 তারিখও না, 8 তারিখ থেকে 10 তারিখে কি করে, 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে থাকে, 8 তারিখ থেকে 15 তারিখের ভিতরে রাখা লিখে সবচেয়ে বেস্ট হয়। 5 তারিখে হয়, 8 তারিখে, 10 তারিখে, 9 তারিখে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এইটা হয়, ঠিক আছে। হ্যাঁ, আপনি বড় শুনুন, আমি বলতেছি 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে এসে মনে করেন যে আবার 12 তারিখ থেকে 15 তারিখের ভিতরে এসে বেশি কেনাকাটা বেশি হয়, ঠিক আছে। ওখানে বসো এক জায়গায়, এখানে কোথায় বসো, এখানে বসো, ওই যে এটাতে বসো, কিংবা যে এই একজন পিছনে চলে যাবে, হ্যাঁ দাও, দাও দাও ওরা সামনে। আচ্ছা একটু চেয়ারটা টান দিয়ে নিয়ে এখানে বসো, সমস্যা নেই, তোমরা নিজেরাই তো সবাই একসাথে। কি দেখছেন, আমি লিখেছি, কারণ আমি লিখেছি, কি জানি বলতে নিছিলাম, হ্যাঁ, আচ্ছা 15 তারিখ, হ্যাঁ। কারণ টাকা পাইলি যে আমি কিনবো, একজন মনে করেন যে কি, একজন ইউজার, আমি একজন কাস্টমার, একটা প্রোডাক্টের শুয়ের কাস্টমার আমি, এখন আমার পকেটে মনে করেন যে 10 তারিখের ভিতরে আমি টিয়া হয়ে গেছি, আমি 10 তারিখে একটা প্রোডাক্ট কেনার জন্য ব্যাধি হয়ে গেছি, এরকম কোনো বিষয় কিন্তু কিন্তু 12 তারিখে, 13 তারিখে, 15 তারিখে, 16 তারিখে দেখবে যে মানুষ মনে করেন যে হ্যাঁ বাসা ভাড়া দিয়ে দিয়ে ভাবছি রে, এবার আমি এটা কিছু কিনতে পারি। এগুলো কি আছে ইউজার, একজন ইউজারের চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনাগুলো আপনার করতে হবে, আপনার এই নলেজ গুলা কি আপনার ভিতরে রাখতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, তাহলে একটা ক্লায়েন্ট আপনার কাছে পুনরায় আবার ফিরে আসবে, ঠিক আছে। তাই হোক, তো দিলাম, আমি কত বছর দিব, আমার শুজের সাইজ কত, 42 থেকে 45, তাহলে এটা হইতে পারে মনে করেন আপনার 30 বছর পর্যন্ত দিয়ে 22 থেকে 30 হতে পারে, 28, 30, আমি 30 দেবো এখানে, 30 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই দিবেন, 30 দিবেন, ঠিক আছে। এর লিগে বংশগত কিছু বলা মানে মনে করেন সাইজ বড় হইতে 42-43 হয়ে যায়, বয়স কম হইলে, ঠিক আছে। কিন্তু ওই লিগে আপনার ওইসব ওগুলার টার্গেট করে লাভ নেই, ঠিক আছে। ওগুলা থেকে শুধু শুধু আমার টাকাটা স্পেন্ড করে তার লাভ নেই, ঠিক আছে। যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি আমার টাকাটা তত বেশি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি যে আমার এক্সাক্ট লোকের কাছে সামনে আমার কি পোশাক এবং কি আমার টাকাটা চলে যাক, ওকে। গেল একদিকে। তারপরে কি জেন্ডার, এখন আমার এটা হচ্ছে যে মেন্সের জন্য নাকি, হ্যাঁ হ্যাঁ, শুধু কি শুধু পুরুষের জন্য হয়, মহিলাদের জন্য হয়, যাই হোক ধরেন আমারটা হচ্ছে যে কি কিসের জন্য, কাদের জন্য, মেন্স এর জন্য, ঠিক আছে। আচ্ছা যে আপনি চিন্তা করেন যে এই শুজটা আপনি মেন্সও করতে পারবেন, কি আর কি ওমেন্সও করতে পারবেন, তাহলে সেখানে কি থাকবে, অল থাকবে। তবে অল না রেখে আপনি কি করতে পারেন এখানে, মেন্স, টুপি মাথা দিয়ে আমার মাথা গরম হয়ে গেছে, জন্য আমি অলে গেছি বুঝছে। যাই হোক থাক, টুপি মাথায় দিলে বুঝছেন শয়তানে বেশি লাড়া ছাড়ে, আসলে টুপির নিচে শয়তান থাকে না, আশেপাশে শয়তান থাকে। যে এর মাথায় টুপিটা উঠলো কেন, এর ভিতরে টুপি তো মাথা থেকে নামাইতে হবে, ঠিক আছে, বাচ্চা বিষয়। যাই হোক, তো আমরা কি করলাম, অল সেটটা দিলাম, জেন্ডার অফ এটা বলবো। অনেক দেখবেন যে আপনি মনে করেন যে ইয়া প্যান্ট আছে না, জিন্সের প্যান্ট,
দেখবেন যে লেডিস আর মনে করেন যে মেন্স ওই দুইজনই পড়তে পারে, এরকম আছে, ট্রেন্ড আছে। ঠিক আছে, যাই হোক। তো ধরেন আমি মেন্সেরই দিলাম শুজটা, ওকে। দেওয়ার পরে অডিয়েন্সের ভিতরে আসেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এইটাই হচ্ছে যে আপনার কি আসল জায়গা। এখানে একটা কিওয়ার্ড আছে, যদি সেলস এর ক্ষেত্রে করেন, এঙ্গেজ শপার, নোট করে নিয়ে যান, লিখে নিয়ে যান, মুখস্থ করে নিয়ে যান, আর কি খায়া নিয়ে যান। ঠিক আছে, লিখে নিয়ে যান, যেমনি এই কথাটা আপনি নিয়ে যান। এটার নাম হচ্ছে এঙ্গেজ শপার। আমি এটা সব হ্যাঁ, এঙ্গেজ শপার। আরে আমি তো বানান ভুল করছি গো। আরে এঙ্গেজ শপার দেখছেন, হঠাৎ করে আমার এই সমস্যার ভিতরে পড়ে যাবে। এই যে এঙ্গেজ শপার আসছে, যখনই এই নামটা দিচ্ছেন তখনই এটা কি হচ্ছে, চলে আসছে। হ্যাঁ, এঙ্গেজ শপার্স, এই যে আমি এটাকে সিলেক্ট করছি, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই এঙ্গেজ শপার্সটা কেন, এঙ্গেজ শপার্সটা কেন আমরা সিলেক্ট করি? যারা টপ অফ দ্য মানে মোস্ট অ্যাড রান করে, দাও বড় বড় অ্যাড এজেন্সিরা অ্যাড করে, এইটাকে মাস্ট বি সিলেক্ট করবে আগে সবার। অ্যাডের ভিতরে এসে ডিটেলকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আমি বলছি যে মাঝখানে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এটাকে আপনার সিলেক্ট করবি তারা। কারণ কি জানেন, এঙ্গেজ শপারটা হচ্ছে যেটা অলরেডি একজন মানুষ কি করছে, তার কার্ড থেকে কোন একটা প্রোডাক্ট ক্রয় করছে, তার প্রোডাক্ট ক্রয় করার অভ্যাস আছে। ঠিক আছে, তার কি আছে, অভ্যাস আছে তার ক্রয় করা। তার কাছে একটা নিয়ে শো করবে, এবং তার কাছে যদি একটা শো করে, কেনার পসিবিলিটিটা খুবই কম, বেশি থাকে। বুঝছেন? আপনি মনে করেন যখন কাজ স্টার্ট করতে যাবেন, তখন মনে করেন হ্যাসেল ফিল করবেন। সবাই কিন্তু যদি সবাই কিন্তু মনে করেন যে, ধরেন অনেকে এই কার্ডের সমস্যা হয়, ধরেন মনে করেন আর কিনেই না, কার্ড এড করতে গিয়ে যখন সমস্যা হয়, তোর এটা কিনবি না, যা তোর বাসার পাশে ইয়ে আছে, শপিং মল আছে, ওই তোর কিনে আন। তাহলে মনে করেন শুক্রবারে মনে করেন যে ওই সিটিতে দাম হতে কিনে নেয়। হ্যাঁ, 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 যেকোনোর ভিতরে, কিন্তু সব জায়গাতে এটা করবেন না, এটা করবেন সেলসের ভিতরে এসে করে। আপনি এখান থেকে আইসা এই ডিটেল ট্যাগের টার্গেটিং একবার সমস্ত এডের ভিতরে যা পাবেন এখানেও তা পাবেন, কিন্তু কথা হচ্ছে এখানে সমস্ত এডের জন্য তার সবকিছু না রে বাবা, সমস্ত এডের জন্য তার সবকিছু না। হ্যাঁ, সেলসটাই তো বেশি করবেন আপনি। যখন যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য এখানে খুব আবেগ আপ্লুত হয়ে এখানে আসছেন, তাহলে আপনার তো অবশ্যই মনে করেন যে চিন্তা করতে হবে যে আমার কাছে আসবি তো, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার কাছে আসবি তো সেলস করার জন্য, তাই না? একজন বিজনেসম্যানই তো আসবে। যে আমার কি রে এটা সেলস নাকি একটু দেখতো, ভাই ব্রাদার বলতে পারে, বন্ধু বান্ধব বলতে পারে, চাচা মামা খালা খালু যারা আছে এরা বলতে পারে। অথবা কি, ফেসবুকের ভিতরে আপনার একটা খুব সুন্দর একটা পেজ থাকবে, সেখান থেকে আপনার পেজটাকে যদি কোনো একজন ক্লায়েন্ট পায়, কোনো একজন বিজনেসম্যান পায়, সে আপনাকে নক করবে। বোঝা গেছে? ওকে, দেখেন এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, ম্যানুয়াল করতে পারবেন। আরেকটা হচ্ছে কি, মামার হেল্প নিতে পারেন। কার হেল্প নিতে পারেন? একটা ম্যানুয়াল করতে পারেন, আরেকটা হচ্ছে মামার হেল্প নিতে পারেন। দুইটা করতে পারি আমরা। ম্যানুয়াল কিভাবে করব? ম্যানুয়াল করতে পারি, আমি যে ব্রাউজে যদি ক্লিক করি, তাহলে আমাদের তিনটা বিষয়ের উপর লক্ষ্য করে আমরা সেট করতে পারি। তিনটা বিষয় কি? একটা হচ্ছে ডেমোগ্রাফিক, আরেকটা হচ্ছে কি ইন্টারেস্টেড, আর হচ্ছে বিহেভিয়ার। এখন এই যে ডেমোগ্রাফির উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে ডেমোগ্রাফি হচ্ছে যে কি, এডুকেশন, এডুকেশন ফিনান্সিয়ালস, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপস, ওয়ার্ক, এই তিনটা ক্যাটাগরির উপরে ডেমোগ্রাফি থাকে। এই যে এইসব বিষয়গুলোর প্রতি যেসব প্রোফাইলগুলো ইন্টারেস্টেড থাকে, যেমন আমি এখানে যদি আমি ডেমোগ্রাফিতে যদি ক্লিক করি, তাহলে এডুকেশনটার ভিতরে যদি এই অ্যারোতে ক্লিক করি, খেয়াল করেন এখানে আমি একটু জুম করে দিচ্ছি, ওকে। এডুকেশন লেভেলটা মানে এই সুজটা পড়বে কারা, যারা মনে করেন যে কি করবে, ছাত্র আছে, তারা তো মনে করেন যে স্যান্ডেল পায়ে দিয়ে দৌড় দিবে না। স্যান্ডেল পায়ে দিয়ে দৌড় দিবে ভার্সিটিতে?
42 সাইজের 42 থেকে 45 সাইজের জুতা আছে পরে কারা? কলেজের ছাত্র তাহলে আপনি যদি ম্যানুয়াল সেটআপ করতে চান তাহলে আপনার এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে যে এই যে শুট পরে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটির পোলাইনেরাই কিন্তু স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, তাই না? স্কুলে যখন যাবে, স্কুলে যাইলে কিন্তু মনে করেন যে সাধারণত ওই সামের জুতা টোতা ওইগুলা পরে যায়, ঠিক আছে? তবে আপনি যদি অডিয়েন্সটাকে ন্যারো করতে চান যে আমি এক্সাক্ট লোকেশন এক্সাক্ট মানুষের কাছে পৌঁছতে চাই, তাহলে এইভাবেই চিন্তা করতে হবে গভীরভাবে যে এগুলো পরে কারা আসলে, কারা কারা পরে তাদেরকে আমি টার্গেট করতে হবে। ম্যানুয়াল টার্গেটিং বলে এটাকে, ম্যানুয়াল টার্গেটিং করতেছি আমি। আরেকটা সহযোগিতা পাইতে পারেন কার কাছ থেকে? মামার কাছ থেকে। মামা কেনা চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক। তবে কাকে ইউজ করবেন? কাকে ইউজ করবেন? ওই দেখছেন আত্মীয়তা করে লাইছে চ্যাট জিপিটির সাথে, দেখছেন? এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এডুকেশন লেভেলটা আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে হাই স্কুল নাই ইউনিভার্সিটি, অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করুন। কারণ কি আমার শুজটা যেহেতু 42 থেকে 45 সাইজ, সেহেতু আমার কি করবে এই ইউনিভার্সিটির এই লেভেলের ইউনিভার্সিটি লেভেলের ফলাইনের কিন্তু আমার শুটা কেনার পসিবিলিটি থাকবে। আর এরাই মনে করে যে বেশিরভাগ কেনাকাটা করে অনলাইনে আইসা, তাহলে আমি তাদেরকে সিলেক্ট করে তুমি এটার উপরে ক্লিক করবো। হয়েছে? অবশ্যই হয়ে গেছে। সাইটটা ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে কি হয়েছে আমার বিহেভিয়ার থেকে একটা সিলেক্ট করছি, পারচেজ বিহেভিয়ার, আর একটা ডেমোগ্রাফি, এডুকেশন লেভেল, এডুকেশন থেকে এডুকেশন লেভেল সিলেক্ট করছি। এখন এখান থেকে এই যে এডুকেশন থেকে আবার ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট করবেন তখন ইন্টারেস্টে আপনি অনেক কিছু ইন্টারেস্ট করবেন। আমরা ইন্টারেস্ট করি না? ইন্টারেস্ট আসলে যে ভিতরে আপনাদের সামনে হবে না, তখন ইন্টারেস্টের মধ্যে ক্লিক করি না? তো এই ইন্টারেস্টের উপরে যেসব বিষয়ের উপরে ইন্টারেস্ট থাকে, তো এই ইন্টারেস্টেড পিপলের কাছে আমার কি হবে ওগুলা এই জ্ঞানটা কি হবে পৌঁছাবে। ইন্টারেস্টের ভিতরে এটা যাই কিভাবে সিলেক্ট করতে হয় ম্যানুয়াল ভাবে। তো এরোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যারা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি রিলেটেড যারা ইন্টারেস্টেড আছে, তাহলে বিজনেসম্যান যারা আছে তারা কি আমার ওষুধটা কিনা কি পছন্দ অবশ্যই আছে, আছে না? যারা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে আছে তারা আমার ওষুধটা কেনার পছন্দ আছে না? তাহলে আমি তাদেরকেও মোটামুটি সিলেক্ট করতে পারি, তাদেরকে আবার ন্যারো করতে পারি। কিভাবে তাদেরকে ন্যারো করতে পারি? তাদের ভিতরে কিন্তু আমার কি আছে গোত্র আছে, তাদের ভিতরে ভাগ ভাগ আছে। যেমন আমরা যখন এডুকেশনের ভিতরে গেছি তখন এডুকেশনের ভিতরে লেভেল সেট আপ করছিলাম। এখানে লেভেলের ভিতরে কি পাইছি আমরা? হাই স্কুল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, কলেজ পাইছি। ওখান থেকে আমরা কাদেরকে সিলেক্ট করছি? অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করছি। আবার এখানেও কিন্তু এই বিজনেসের ভিতরে গেল কি হবে এখান থেকে যারা বিজনেসের ভিতরে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রির ভিতরে কিছু লোক থাকে অ্যাডভার্টাইজিং এর কাজ করে বেড়ায়, তাদেরকে আমরা টার্গেটিং করতে পারি। তা যারা আছে যে এই বিজনেস এন্ড ইন্ডাস্ট্রির ভিতরে যারা এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রির ভিতরে আছে তাদেরকে তাদের কাছে আমি পাঠাতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট রিলেটেড যারা আছে আপনি তাদেরকে সিলেক্ট করবেন। যেমন ব্যাংকিং এন্ড ফিনান্সের ভিতরে যদি যান, অবশ্যই বিজনেস এই ব্যাংকিং এখানে যদি আপনি ক্লিক করেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, আর হচ্ছে রিটেল ব্যাংকিং। এই যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং যারা আছে তারা হচ্ছে কি করতে হয়, তারা কি কি ইনভেস্টমেন্ট করার জন্য কি ইমপ্রেস করার জন্য যাই হোক তারে পড়াইতে পড়াইতে যায় আর কি। যাই হোক একজন আমার পরিচিত একজন আছে ওইটা করে বেড়ায়, মনে করেন আপনার ওই ঢাকাতে চাকরি করে কোন একটা ব্যাংকের ভিতরে। সে কি করে হ্যাঁ কনভিন্স করার জন্য চায় ক্লায়েন্টের কাছে। সে কিভাবে যায়? সে কোট টাই করে তারপর শুটও পরে তারপরে এইভাবে তো একজন পরিপাটি হয়েই তো যাই দেবো, তাই না? তাহলে তাকে আমি টার্গেট করতে পারি, তার কাছে আমার শুটা কি পারচেজ হওয়ার পসিবিলিটি, সেল হওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে? তা আমার লিগে লিগে আমার মামাতো ভাই সে লিগে এরকম কাজ করে, ঠিক আছে? ঢাকা বড় একটা ব্যাংকে মোটামুটি এই কাজ করে। তো সে লিগে কি করে কাদের কাছে যায়? সে যায় লিগে ডিপজল, তারপর লিগে আপনার বিশাল শতকা, এর লিগে হ্যাঁ বড় বড় নায়ক নায়িকা আছে যারা বললো কি আবার হ্যাঁ কোনটা এটা এটা তো লিখে যে আপনার ইয়ের উপর থেকে এটা তো আপনি মনে করেন আপনি ফেসবুকের ভিতরে যদি আপনি ঢোকেন, হ্যাঁ তখন যখন দেয় তখন এইভাবেই আপডেট করবে, এইভাবেই দিবে আপনাকে। না হলে কিভাবে দেখে উড়িয়ে মনে করেন আপনার শুধু শুধু একই জ্যোতিষ যে আপনার মনের কথা বুঝবে। হ্যাঁ ওইটাই ওইভাবেই আপনার প্রোফাইলের ভিতরে এই ইন্ডাস্ট্রির যে এই বিষয়গুলো সেট আপ করে আছে বিদায়ী আপনার কাছেই এই অ্যাডগুলা সে ফেসবুক পৌঁছাইবে। ওকে, যাই হোক গেল এটা। তাহলে ইন্টারেস্টের বিষয়টা আপনি কি বুঝতে পারছেন? এখন হচ্ছে বিহেভিয়ার। আপনি ফেসবুকের ভিতরে ঢুকলে কি বিষয়ে সার্চ করেন, কি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার বিহেভিয়ারটা কি, চালচলন কি?
বিহেভিয়ার বলতে কি বোঝে? চালচলন, তাই না? আচার ব্যবহার। তো আচার ব্যবহার কি আমি ফেসবুকের ভিতরে কি কাম টাম করি আর কি। তাহলে দেখি কি অবস্থা। তো এখানে এরোতে যদি ক্লিক করেন তাহলে লিখে ইউনিভার্সিটি, অ্যানিভার্সারি লেভেল, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি যদি ক্লিক করলে এই অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি হচ্ছে যে কি, অ্যানিভার্সারি আপনি যদি 61 থেকে 90 দিনের ভিতরে যদি হয় তাহলে এক্সট্রা, এটা তো আমি বুঝি না ভাই, এটা কি হলো, এটা তো কখনোই আমি দেখিনি। হ্যাঁ ওইটাই, ফেসবুক অ্যাক্সেস, মোবাইল অ্যাক্সেস, ফেসবুক অ্যাক্সেস, মোবাইল অ্যাক্সেস। তো এখানে ধরেন, হ্যাঁ এবার বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ধরেন কেউ একজন বিবাহ করছে কিন্তু মনে করে যে সে কোনো সেলিব্রেশন করেই না, তার কাছে পৌঁছাইবে না। যে সেলিব্রেশন করছে, ইউনিভার্সিটি করছে, অবশ্যই তার কাছে যাবে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। তাহলে ডিজিটাল অ্যাক্টিভিটিস এটার ভিতরে যদি আপনি যদি যান, তাহলে কনসোল গেম টেম নিয়ে আপনি হাবিজাবি বিভিন্ন মনে করেন ঘাটাঘাটি করেন, তাহলে ওদেরকে আপনি টার্গেট করবেন যারা গেম টেম নিয়ে ঘাটাঘাটি করে। তো এখান থেকে ধরেন এইগুলো আপনি ম্যানুয়ালি কিভাবে টার্গেট করতে হয় এটা দেখলেন। এখন হচ্ছে যে মামার সহায়তা। এখন কার সহায়তা? মামার সহায়তা। এখন তাকে আপনি বলবেন যে, কি বলবেন? মামা ভালো দিবে। মামায় সেলস, মামায় সেলস এর চেয়ে ভালো কাজ করে। এই দেন তার আমি কি লিখি, এই দেখেন, আই ওয়ান্ট টু রান, এই দেখছেন, ওয়ান্ট টু রান এ ফেসবুক বুক অ্যাডস, সো আই ক্যান নট, সো আই ক্যান নট decide to detail targeting, getting with keyword। দেখছেন এখানে কি লিখছে, এলাকা ছোট বড় targeting, ছোট বড় এর কারণে এটা কি বলা হয়, কিবোর্ডের কারণে এই সমস্যাটা হয়েছে আমার। বাসায় ছোট কিবোর্ড ইউজ করি আর এখানে এসে বড় কিবোর্ড ইউজ করি, এই জন্য এই লেখায় লেখায় ঝামেলা হয়। I cannot decide to detail targeting with keyword। My target target audience বলি কিয়া, টার্গেট অডিয়েন্স এইজ কত দিয়েছিলাম আমরা, 22 থেকে 30, and this is the shoes ad, SHO, হ্যাঁ রাইট, মেন শুজ, ওকে, শুজ, শুজ হচ্ছে যে শুজ, শুজ সাইজ কত ছিল আমার, 42 থেকে 45, আচ্ছা তাই 140 সাইজ, ওকে সাইজ, সো please give me some best keyword, ওখানে কিওয়ার্ড গুলো দেয়, ওগুলোর কিওয়ার্ডই বলা হয়, ওগুলা কি, এই দেখেন এখানে কি লেখছে, কি বলছে, প্রাইমারি ইন্টারেস্টেড টার্গেটিং যদি আপনি দেন তাহলে এগুলা দিবেন, আপনি এই যে এগুলা দিতে পারেন। তবে আপনার যদি টাকার পরিমাণ যদি বেশি হয়, অডিয়েন্স যদি বেশি সিলেক্ট করেন, প্লাস হচ্ছে সরি যদি টাকার পরিমাণ বেশি রাখেন, যদি এরিয়া যদি বেশি হয় তাহলে কিওয়ার্ড সেকশন গুলা কিওয়ার্ড বাড়াই দিবেন। ঠিক আছে? তাহলে এই যে মেন্স শুজ এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এটাকে আপনি নিয়ে যেতে পারেন, এখান থেকে এগুলো ইউজ করতে পারেন, লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার টার্গেটিং। ঠিক আছে? দেখেন আবার আমি তাকে বলি আই নিড বেস্ট 10 keyword, what I already add engage সফটওয়্যারটা কোথায় লিখছিলাম, 10টা দিছে,
এই দিছে, এই যে অনলাইন শপিং, ঠিক আছে, ক্যাজুয়াল শুজ, অ্যাথলেটিক শুজ, নাইট শুট, অ্যাডিডাস শুজ, ঠিক আছে। তাহলে আমার এখানে, হ্যাঁ ব্র্যান্ডের নাম দিয়েছে, এখানে ব্র্যান্ডের নাম দিয়ে দিছে আপনার, ঠিক আছে। ওয়েট ওয়েট, হ্যাঁ হবে, অবশ্যই হবে। আপনার আপনার ব্র্যান্ডের ছেলে তো অন্য ব্র্যান্ডে আপনি দেবেন না, অন্য ব্র্যান্ডের লোকের কাছে আপনার ইয়াটা একটা পৌঁছাইতে পারেন আপনি। আপনি যদি একটা ব্র্যান্ড যদি একজনে যদি ইউজ করে, হ্যাঁ, অন্য একজন ব্র্যান্ডের জায়গায় আপনার ব্র্যান্ডটা দিতে পারবেন না কেন? আপনার ব্র্যান্ডটা তো ভালো লাগতে পারে তার কাছে, দিতে পারবেন না কে বলছে? হ্যাঁ, অ্যাওয়ারনেস করার পরে তারপরে ওইটাকে আপনি দিয়ে দিতে পারবেন, অ্যাওয়ারনেস করবেন তারপরে এনগেজ করবেন তারপরে সেলসে সেটা দিবেন, তারপরে দিবেন, এর আগে না, ঠিক আছে। প্রচার করিয়া আপনার ব্র্যান্ডটাকে প্রচার করিয়া তারপরে যখন সেলস করব তখন আপনার ওই যে ব্র্যান্ডের নামটা দিবেন এখানে। আরে ভাই ব্র্যান্ড নেমে যদি যেটা যদি আপনি যেটা মানুষ না চিনে, আপনি নিজের ব্র্যান্ড যেটা যদি মানুষ না চিনে, এটা আপনি টোকে খাইবেন? নিজের ইচ্ছা মতন আপনি এখানে ই করতে পারবেন, কিওয়ার্ড দিতে পারবেন, বানাইতে পারবেন, বানাইতে পারবেন। এখানে যেগুলো সেট আপ করা আছে ওগুলাই দিতে হবে আপনাকে। জি, আপনি আপনি যদি ওরকম প্রমোশন ব্র্যান্ড তৈরি করেন তাহলে অবশ্যই ওখানে এটা থাকবে। যাই হোক, এখান থেকে আমরা কি করবো, যে সিনেকার্স, যারা সিনেকার্স ইন্টারেস্টেড, যারা টার্গেটিং এই যে কিওয়ার্ড, এগুলো হচ্ছে যে বেস, তাহলে এগুলো দিবেন অবশ্যই। তার সাথে আপনি কি করবেন, ওই যে আমার যে কিওয়ার্ডটা আছে ইংলিশ রকম ওটা দিবেন। এবং আপনি যদি ম্যানুয়াল করতে চান যে এই ব্যক্তির কাছে ইউনিভার্সিটি অনলাইনের কাছে করতে চান, তাহলে আপনি সেটাও মামার হেল্প নিয়ে করতে পারেন। ইউনিভার্সিটির হেদেরকে দিছেন বিদায় বলে আপনি মামার হেল্প নিয়ে যে কিওয়ার্ড গুলো পাইছেন এগুলা দিবেন না, এরকম কোনো বিষয় হতে পারে না। আপনি ম্যানুয়াল সিলেক্ট করবেন এবং মামার যে কয়টা দিলে মামার কাছ থেকে ওই কয়টা নিবেন। বুঝছেন নি? হ্যাঁ ঠিক আছে, এখানে আসলে আপনি এগুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ড গুলোকে আসলে কি আমার জন্য ইম্পর্টেন্ট কিনা। এটি দেখলেই তো আপনি বুঝবেন। অবশ্যই মেন সোর্স যারা মনে করেন যে ইন্টারেস্টেড বিহেভিয়ারের ভিতরে আছে, তাদের কাছে অবশ্যই আমার পোস্টটা আমার একটা যাবে, তাহলে অবশ্যই এটা হেল্পফুল, অবশ্যই আমি এটাকে দেবো এখানে। এই যে এখানে হয়ে গেল, এই যে কোথায় দেবো, এই যে এখানে, এই যে সার্চ বক্সের এখানে না, জাস্ট পেস্ট করবেন। পেস্ট করলে এটা কি হবে, এই যে অ্যাড হয়েছে এটা, ওয়েট, কাইটা দেখেন এটা, এটা নোটপ্যাডের ভিতরে নিয়ে ওই জন্য এইটা কাইটে দিতে হবে মেবি। এক সেকেন্ড, এক সেকেন্ড। একটু একটু ওয়েট, আমি চ্যাট জিপিটির ভিতরে আবার যাই, এখানে ম্যান শুজ, ম্যান শুজ, এই ম্যান শুজটা অনেকে উল্লেখ করছে, ম্যান শুজটা যদি এখানে দেই, ম্যান শুজের উপরে অনলাইন শপিং, এই তো, এই যে অনলাইন শপিং, কই অনলাইন শপিং দিছি আমি, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা তো আসে না, হ্যাঁ এই যে এই যে অনলাইন শপিং এটা, হ্যাঁ, তাহলে অনলাইন শপিংটা আমরা দিচ্ছি, ওকে। হ্যাঁ, এই যে অনলাইন শপিং, হ্যাঁ, অনলাইন শপিং রিটেল, অনলাইন শপিং সাইজ, অনলাইন শপিং কি দিবেন আপনারা বলেন তো, এই যে অনলাইন, অনলাইন শপিং দিবেন, অনলাইন শপিং, অনলাইন শপিং দিতে বলছি আমি, ওকে। অনলাইন শপিং দেওয়ার পরে অনেক কোড আছে, অনলাইন শপিং কিন্তু অনলাইন সাইজ আছে, রিটেল আছে, অনলাইন অনলাইন শপিং দিতে হচ্ছে শুধু, শুধু অনলাইন শপিং দিছি আমি, অনলাইন শপিং দিছি শুধু।
তারপরে হচ্ছে গিয়া স্ট্রিট ওয়্যার, স্ট্রিট ওয়্যারটাতে দেখি কি আসে। এই স্ট্রিট ওয়্যার ক্লোথিং, স্ট্রিট ওয়্যার শপ, ঠিক আছে। যারা শপের সাথে ইংরেজ আছে স্ট্রিট ওয়্যার, স্ট্রিট ওয়্যার একবারে স্ট্রিট ওয়্যার এটা দিবেন, এই যে ক্লোথিং, এই ক্লোথিংটা দিবেন আপনারা, ঠিক আছে। সব দিবেন না, দোকান দিবেন না, এই ক্লোথিং দিবেন। ক্লোথিং মানে হচ্ছে যে কি শপিং করি এরকম কিছু একটা, ঠিক আছে। ক্লোথিংটা দিবেন, এই ক্লোথিংটা দিলাম। এটা হলো কি ইন্টারেস্টেড, ওকে। দিলাম, যা গেলাম গেলাম, যাওয়ার পরে তো এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো এইভাবে আপনারা দিয়ে দিবেন, ওকে। অনেকগুলাই দিতে পারবেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো অনেকগুলাই দিতে পারবেন। তবে এই এত বেশি দিবেন না, কম দিবেন। বেশি কেউ দেয় আবার দাবা কিছু দিব, ডিটেল যেগুলো আছে আমার যেগুলোর প্রয়োজন আছে তাদের কাছে ওগুলো আমি পাঠাবো। তবে আপনারা যে ম্যানুয়াল সেটআপ যেটা আছে, ম্যানুয়াল সেটআপটা করবেন, ম্যানুয়াল সেটআপটা খুবই ভালো, ঠিক আছে। ওকে, গেলাম। তাহলে ফার্দার অডিয়েন্স এটা যদি সেভ করতে চান তাহলে এটাকে আপনি সেভ করে দিতে পারেন। এই যে নেই দেখেন, এখন দেখেন এটা কি হয়। এই যে অডিয়েন্সটা এই যে সেভ করতে বলছিলাম আপনাকে, যে এই অ্যাডসটা আপনি কি করছেন, জেমসের এই অ্যাডসটা কি ভালো রেজাল্ট আমাকে দিয়েছে। এই অডিয়েন্স গুলো আমি সেভ করছি আর এই অ্যাডসটার জন্য তাহলে কি হয়েছে, ভালো রেজাল্ট। তাহলে এই অডিয়েন্স গুলাকে আমার পুনরায় কোথাও এক জায়গায় মুখস্থ করে রাখার দরকার নেই, এখান থেকে সেভ করে দিতে পারবেন। এই সেভের ভিতরে আপনি অডিয়েন্সটা ক্লিক করবেন, করার পরে এখানে একটা নাম দিয়ে দিবেন, অডিয়েন্স নেম। যেমন আমি এক্সাম্পল নাম দিলাম জেমস, জেমস ক্যালিফোর্নিয়া, এই এক্সাক্ট অ্যাজ ইট একটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এটা সেভ করে দিলাম। তাহলে এই নামের আমারটা কি, যে অডিয়েন্স গুলো আমি সেট আপ করছি এই নামের একটা অডিয়েন্স আমার কি এখানে সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমার আবার এই গুতাগুতি করার লাগবে না, ম্যানুয়ালি ভাবে ইউনিভার্সিটির বলে আমার ঘুরে দিরা এভাবে সেট আপ করার প্রয়োজন হবে না। আমি জাস্ট ওইটাকে সেভ করে দেবো, সেভ থেকে ওটাকে টান দিয়ে দেবো, শেষ কাজ, ঠিক আছে। এই যে এখানে এই যে কন্ট্রোল, এই যে এখান থেকে এই যে জেমস, এই যে ইউজেস অডিয়েন্স এখানে যদি ক্লিক করেন, এখানে যদি সার্চ করেন তাহলে এখানেই দেখাবে, হ্যাঁ এটা এখানেই দেখাবে। আপনি যখন পরবর্তীতে আবার অ্যাড করতে আসবেন তখনই দেখবেন যে এটা এখানে কি আছে, হ্যাঁ সিলেক্ট করে, এই যে এটা সিলেক্ট করে দিলাম। একে যে এখানে ক্লিক করবেন, যদি অনেকগুলো অডিয়েন্স সেট আপ করবেন আপনি, অনেকগুলো অডিয়েন্স সেট থাকলে এখান থেকে আপনি নাম দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে এখানে এটা আয় করছে। অথবা দেখবেন এখানে সারিবদ্ধভাবে এই যে জেমস ক্যালিফোর্নিয়া নামে যেটা মাত্র সেভ করছি এটা এখানে হয়ে গেছে, হ্যাঁ। এইটারে, হ্যাঁ এইটারে এডিট করতে পারবেন। এটা যদি ভালো রেজাল্ট করে, এটা যদি আমার এই অডিয়েন্সটা যদি ভালো রেজাল্ট আইনা দেয় তাহলে আমি তো আর এটারে আবার লাড়াছাড়ার দরকার নেই, এটা আর লাড়াছাড়া করবেন না। এটা জাস্ট আইনি এই অডিয়েন্সটা সেটআপ করে দিবেন। হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই, সমস্যা নেই। হুম, এটাকে এডিট করতে পারবেন পুরো, না কোনো সমস্যা নেই, কিভাবে এডিট করবেন আমি দেখাই দিব, ঠিক আছে ওকে। যাই হোক, তো এগুলো আপনি সবকিছু কি করছেন, সেটআপ করছেন, ঠিক আছে। এগুলা কি আপনাকে দেখাইতেছে। আবার পুনরায় যদি এটাকে এডিট করতে চান তাহলে এখান থেকে এডিটে ক্লিক করতে পারবেন, রান করার পরেও করতে পারবেন, ওকে। গেলেন এখানে, তারপরে এখানে নিচে আসেন, সেটিংস এর ভিতরে দেখেন এখানে আর কিছু নাই এখানে। তো আমরা চলে যাব কোথায়, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা শেষ, দ্বিতীয় নম্বর ধাপ আমাদের কি শেষ হয়ে গেছে। এখন এটাকে কপি করে আমি আবার নিয়ে যাই। যদি কোনো একটা বড় প্রতিষ্ঠান, যদি কোনো বড় একটা প্রতিষ্ঠান, যদি বিজনেসম্যান যদি আপনার কাছে অ্যাড করতে চায় তাহলে তার জন্য কি করবেন, তাকে তার কাছে সে আপনার কাছে পরামর্শ চাবে, সে তাকে বলবেন কি আপনাকে, আপনি এখানে কটা কি করবেন, যে কটা করতে পারেন এটার উপরে জাস্ট রাইট বাটন ক্লিক, সরি এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করতে পারবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো আমি এখন। কি করবেন, যে কোনো বায়ার থাকবে মনে করেন তাদের বড় বিজনেস হবে, তাদের টাকা কোনো অভাব থাকবে না। বাবারে তুমি আমার টুইটারে প্রচার করতে থাকো, কি অ্যাড রান করতে থাকো, আমার এই কার্ড দিয়ে তোমার করতে থাকো, কোনো সমস্যা নেই। যখন আমি দুবাই কাজ করতাম তাদের কিন্তু কোনো বাজেটের সমস্যা ছিল না, কার্ড দিয়ে দিত, আমি এমনি করতাম, দেখতাম না, ঠিক আছে। এই হলো বিষয়। যাই হোক, এখান থেকে এই যে এই অ্যাডসেটটা আছে না, এই যে অ্যাডসেটটা এই সেন্টারটাকে এইখানে, এই যে এটা তো এমনিতেই থাকবে যে তিনটা সেটে আমরা এই ধাপ পার করছি, এই ধাপ পার করছি, এখন এই ধাপে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা দেয়া থাকবে। হ্যাঁ এই যে এই সাউন্ডটাকে এইটাকে ডুপ্লিকেট করে রাখবেন। এইটাকে ডুপ্লিকেট করবেন কেন, এটাকে ডুপ্লিকেট করে আপনি এই যে আমরা সেন্টারে যে মাঝখানের যে অ্যাডসেটটা আছে, এখানে কয়টা ধাপ, মাঝখানে তিনটা ধাপ না, তিন ধাপের মাঝখানে যে ধাপটা আছে এই ধাপটার ভিতরে তো আমরা অডিয়েন্স সেট আপ করছি, এই সেট আপ করছি, তারপর লিখে এখানে অনেক কিছু দিছি না। এই জিনিসটাকে আপনি ডুপ্লিকেট করে দুই তিনটা চার পাঁচটা একসাথে করবেন, একসাথে রান করবেন। কেন করবেন, কারণ আপনি এইটাকে ডুপ্লিকেট করে এক একটার ভিতরে এক এক রকম অডিয়েন্স সেট আপ করে দিবেন, অডিয়েন্স সেট করে চার পাঁচটা অ্যাড একসাথে রান করবেন, যেটাতে ভালো চলবে, ভালো অ্যাড অ্যাড মনে করেন যে রেজাল্ট দিবে, ওগুলো অফ করে দিয়ে ওইটাকে ই করে দিবেন, অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ভালো রেজাল্ট পাবেন।
হ্যাঁ হ্যাঁ, আর বাকিগুলা কি করবেন? হ্যাঁ, এটা যারা শুনেন, যারা বিজনেস করতে নামবে তারা তো অনেক টাকা নিয়ে নামবে। তারা কি মনে করেন যে আপনি মনে করেন যে সাধারণ কিছু করবেন? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। যদি আপনার কপালে থাকে আপনি অবশ্যই বড় বায়ার পাবেন। ওকে, যাই হোক, গেল এটা, যাই হোক, লং করতে চাচ্ছি না। যাওয়ার পরে আপনারা কি করবেন? এখানে এখানে যাওয়া, এখানে কাজ শেষ। এখন আমরা কোথায় যাবো? নেক্সটে ক্লিক করবো। এই নেক্সটে আমি ক্লিক করলাম। এখানে নেক্সটে ক্লিক করার পরে আমরা কোথায় চলে যাব? চলে যাওয়ার পরে আমরা নেক্সট লাস্ট স্টেপে চলে যাব। কোথায় চলে যাব? লাস্ট স্টেপে। এখানে যাওয়ার পরে আমরা এটাকে প্লেসমেন্ট করবো। এখন কি করব? প্লেসমেন্ট করব। এই যে পার্টনারশিপ অ্যাড লেখা আছে না, এখানে এটার দরকার নেই। আমরা এখানে অ্যাডসেটের নামটাকে সেম ভাবে দিয়ে দিলাম। কোনো সমস্যা নেই, এটা এইভাবে দিতে পারবেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পরে এই যে ফেসবুক পেজটাকে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, অন্য একটা পেজ দিতে পারবেন। ধরেন আপনি এই অ্যাডটাকে রান করতেছেন একটা পেজ থেকে, আপনি চাইলে এখান থেকে পেজটাকে আবার কি পুনরায় চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন, ইউজ ফেসবুক পোস্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কি করতে পারবেন? কানেক্ট করতে পারবেন, অথবা অবশ্যই না, না থাকলে এখানে শো করবে না। অবশ্যই যদি অ্যাক্সেস থাকে, অবশ্যই কি এখানে অবশ্যই শো করবে, অবশ্যই শো করবে। তাই তো ইনস্টাগ্রামটা আমি কানেক্ট করলাম না, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে ইনস্টাগ্রামটা কি করতে পারেন, এখান থেকে কানেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, জাস্ট আপনি মনে করেন কানেক্ট দিবেন, ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। তবে ওই ইনস্টাগ্রামটা কোথায় থাকতে হবে? আপনার এই ব্রাউজারের ভিতরে থাকতে হবে, ঠিক আছে। এই যে ব্রাউজারের ভিতরে থাকবে। যদি আপনার নিজস্ব প্রোফাইল হয়, যদি নিজস্ব ভাবে অ্যাড করতে চান, আর যদি ওই যে অ্যাক্সেস থাকে, কারো কাছ থেকে অ্যাক্সেস আনেন, সে ওখান থেকে ওই আপনার সাথে ওই কানেক্ট ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে দিবে। তখন কি হয়ে যাবে? অটোমেটিক্যালি আপনি ওইটাও এখান থেকে কানেক্ট করতে পারবেন। ইজি বিষয়, মেজর কোনো বিষয়। এটা হচ্ছে যে ধরেন আপনি যদি নিজের ভাবে করতে চান, তাহলে তো আপনার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা যদি কানেক্ট করতে চান, তাহলে সেই ইনস্টাগ্রামটাকে এই ব্রাউজে এই জিমেল আন্ডার এখানে লগ ইন রাখবেন। যদি এখানে কানেক্ট দেন, অটোমেটিক্যালি এই ইনস্টাগ্রামে কিন্তু এখানে আছে, এই ইনস্টাগ্রামটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে না, কানেক্ট ক্লিক করলে, ঠিক আছে। এটা কোনো এটার কোনো মেজর কোনো স্টেপ পার করার দরকার নেই, জাস্ট ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট করা না থাকে তাহলে কি হবে? যদি এখানে এই এটা না করেন, তাহলে লগ ইন অপশন, লগ ইন ডিটেলস আসবে, লগ ইন ডিটেলস থেকে লগ ইন, ঠিক আছে। অথবা যদি পেজের অ্যাক্সেস নেন, যদি বায়ার আগে থেকে ওইখানে তার ওখান থেকে কি করে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি তার পেজের সাথে কানেক্ট করে রাখে, তাহলে আর কোনো হ্যাসেল ফিল করার দরকার নেই, জাস্ট ক্লিক করবে, শেষ হয়ে গেছে। তাহলে আপনার এখানে কানেক্ট করার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করবেন, শেষ। কোনো প্রশ্ন আসে, অটোমেটিক হয়ে যাবে, ওকে। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে, অনেকে অটোমেটিক হয়ে যাবে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন, এখানে আসার পরে আমার এখানে কি বলছে? অ্যাড সেটআপ, অ্যাডটাকে সেটআপ করতে বলছে। কিভাবে সেটআপ করব? এখানে ক্রিয়েট, ক্রিয়েটে যদি ক্লিক করি, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর হলে গিয়ে ক্রিয়েট অ্যাড। মানেটা কি? মানে হচ্ছে যে আপনি একটা অ্যাড এখান থেকে ম্যানুয়ালি আপনি তৈরি করতে পারেন। পোস্ট, পোস্ট আর হ্যাঁ, আর অথবা কি করতে পারেন, আপনার ফেসবুকের ভিতরে পোস্ট তৈরি করা আছে, ওই পোস্টটাকেই আপনি করতে পারবেন, এখান থেকে রান করতে পারবেন। তবে আপনি কি করবেন, আমার যেটা মতে, এক্সিস্টিং পোস্ট দিয়ে করবেন। কারণ এক্সিস্টিং পোস্টটাকে আমি সুন্দর করে সাজায় গোছায় ভালোভাবে ঠান্ডা মাথায় কইরা রাখলে ওই পোস্টটাকে টান দিয়ে এনে ধরে দিয়ে দিতে পারবেন। তবে আপনি কি করবেন, আমার রিকমেন্ড থাকবে কি, যদি পারেন তো যদি কোনো বিজনেসম্যান অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে কি করবেন, একটা ভিডিও অ্যাডস বানিয়ে নেবেন, ঠিক আছে। প্রোডাক্টের ভিডিও অ্যাডস বানিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে সে বানায় দেবে। ওকে, যাই হোক, হ্যাঁ, এটা কি ক্রিয়েটিভ হাব, মকআপ, মকআপ দিয়ে করে, মকআপ, শুধু মকআপ থাকবে, এমন করে বাদুরের মতন দাঁড়ায় থাকবে। মকআপটা বোঝেন না? মকআপ গ্রাফিক ডিজাইনার আপনারা বোঝেন না? ওকে, যাই হোক। তো আমি এক্সিস্টিং ইউজ এক্সিস্টিং পোস্টটা দিই, এই ইউজ এক্সিস্টিং যদি পোস্ট দেই, তাহলে কি হয় দেখেন, এখানে মাল্টি অ্যাডভার্টাইজিং সিমোরস যদি আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন কি হয়। এই যে এখানে হলে কি আমাদের সোর্স দিতে হবে, সোর্স কি, আমার এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। কোন ওয়েবসাইট? ওই যে ই কমার্স ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে আমাদের কি সেলস আসবে, ঠিক আছে। তাহলে ধরেন এক্সাম্পল জাস্ট, আমার, হ্যাঁ, বাইরে তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, অবশ্যই থাকবে। সোর্স, দিস দ্য সোর্স, সোর্সটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নিচে আসেন, নিচে আসার পরে দেখেন, নিচে আসার পরে না, না, আপনি সামনের দিকে আসেন, তারপরে দেখতে পারবেন দেওয়া লাগে কি না লাগে, ঠিক আছে। এখানে আসেন, এখানে আসার পরে অ্যাড ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি এখন কি, ক্রিয়েটিভিটি হচ্ছে যে আপনি কি নতুন করে তৈরি করবেন এখানে পোস্ট, নাকি কি
আপনার প্রোফাইলের ভিতরে পোস্ট তৈরি করা আছে, ওখান থেকে নিয়ে আসবেন। তাহলে আমি যদি সিলেক্ট পোস্টের ভিতরে ক্লিক করি তাহলে আমার ফেসবুকের ভিতরে চলে যাবে। কয়টা পোস্ট আছে? 2টা পোস্ট আছে। তো এখান থেকে আমার কি করতে পারি, আমি এটা এখানে পোস্ট সিলেক্ট করে দিলেই হবে। অথবা আপনি যদি চান এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। দেখেন কি হয় এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে এখানে আমি কি দিতে পারবো, টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো। ঠিক আছে, তারপরে কি দিব, ওই ওয়েবসাইটের থেকে বাই করতে বললে, কিছু করতে বললে, এরকম কি সেলসের জন্য আমি এখানে কি দিতে পারি, আমি লিংক দিয়ে ইউআরএল দিতে পারি, এরকম কিছু একটা। ঠিক আছে, তারপরে যে ভিডিও, এই যে ভিডিও হচ্ছে সেটা করতে পারবেন, অথবা কি ফটো। ঠিক আছে, যাই হোক আমি এখান থেকে করছি, এখান থেকে আপনারা করতে পারবেন। এটা এটা আপনার, আমি কি করছি এখান থেকে এক্সিস্টিং পোস্ট দিয়েছি। জাস্ট আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটে এই পোস্টার আপনার কি হবে, অ্যাড রান করবো। তাহলে আমি এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে আমি এখানে কন্টিনিউ দেবো। তাহলে এই পোস্টটা আমার কি হবে, অ্যাডস অ্যাডস, এই পোস্টের উপরে অ্যাড রান হবে। ওকে, এই যে এক্সিস্টিং পোস্টে ক্লিক করছি, এই যে চেঞ্জ পোস্ট, এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে কন্টিনিউ। কোনটা? এটা তো আমার প্রোফাইলের ভিতরে আছে, ফেসবুক পেজের ভিতরে আছে। হ্যাঁ, এটা কি এক্সিস্টিং পোস্ট বলা হয়। ঠিক আছে, যদি আপনি যদি চান যে ইনস্টাগ্রামের থেকে নিতে, তাও নিতে পারবেন। এখান থেকে ইনস্টাগ্রামের ভিতরে যান, এই যে ইনস্টাগ্রামের ভিতরে যদি কোনো পোস্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকেও আপনি ইনস্টাগ্রামের পোস্টও ধরাইতে পারবেন। ওকে, না থাকলে তো নাই, না থাকলে অ্যাড করে নিয়ে তারপরে আনবেন। অথবা এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট করবেন। অন্য কোনো ব্রাউজার থেকে আনবেন কেন? হ্যাঁ, না 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 না, ওটা পারবেন না, না 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 না, এখানে শুধু লিঙ্কডইন, ফেসবুকের কি আছে, লিঙ্কডইন আছে। যে আপনি হ্যাঁ, মেটাতে অন্য কোথাও থেকে আনতে পারবেন। ওকে, যাই হোক, দেখেন এখানে প্রিভিউ দেখতে পারবেন আপনারা, এই যে এখানে এই যে প্রিভিউ শো করতেছে, এটা কিভাবে দেখাইতেছে। ঠিক আছে, দেখেন বাইং টাইপ অপশনটা আমার, এই যে মেসেজ অপশন অন করা আছে, যে মেসেজ করতে পারবো আমার আমার লোকেশন। আরে আস্তে, আরে আস্তে 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 আস্তে, এই আস্তে, খাইছে রে, খাইছে রে। নিচে আসেন, নিচে আসার পরে এখান থেকে আসি, এই অনেক ঝামেলার জিনিস গো এগুলো। নিচে আসার পরে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। নিচে আসার পরে আমরা কি করছি, এখানে সাইট লিঙ্কস এডিট করি, দেখি এখানে কি আছে। এখান থেকে পেজ ধরাইতে পারবো, কোন পেজটা আমি ধরাইতে চাই। ঠিক আছে, এই পেজটা ধরাইতে পারবো। এখান থেকে যদি ই কমার্স ওয়েবসাইট পোর্টফোলিও, ধরেন একটা পেজ, একটা ওয়েবসাইটের ভিতরে কি থাকে, অনেকগুলা সেকশন থাকে না, ক্যাটাগরি থাকে না, মেন্স ওমেন্স পেজ থাকে, আলাদা আলাদা আপনার করে পেজ ক্রিয়েট করে দেখে যেন ওয়েবসাইটের ভিতরে কি পেজ তৈরি করেছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড করেছি, ট্রাভেল রিলেটেড করেছি। যেমন কি কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এরকম কিছু। একটা ই কমার্স ওয়েবসাইট বলতে কি বোঝায়, অ্যামাজনের ভিতরে যদি আপনি যদি যান, তাহলে মেন্স এর একটা ক্যাটাগরি থাকে, ওমেন্স এর থাকে, তাহলে এখান থেকে এরকম ওই পেজটাকে আমি ধরাই দিতে পারি, যেহেতু সফটওয়্যার সেট করতে পারি। বুঝছেন? এখানে আসার পর আপনি নিচে যান, নিচে যান, এখান থেকে তো আমরা একটা পোস্টটাকে ইয়ে করছি। ঠিক আছে, যান নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যাওয়ার পরে এই যে কল টু অ্যাকশন বাটন, এই জায়গা থেকে ওটা চেঞ্জ হবে। কল টু অ্যাকশন বাটন মানে কি, আমরা কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করছেন তখন বাটনের ভিতরে কিন্তু কল টু অ্যাকশন বাটন আপনি অ্যাড করছেন, মনে আছে? জানি না, অনেক হয়তো মনে থাকতে না হয়তো। কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন অ্যাড করছেন। ঠিক আছে, এখানেও এই কল টু অ্যাকশন বাটন, এই কল টু অ্যাকশন বাটন যদি আপনি যদি এখন সেন্ড মেসেজ এখানে অটোমেটিক কি করা আছে, আমি এটা চেঞ্জ করতে পারি। চেঞ্জে যদি ক্লিক করেন তাহলে কি করতে পারেন, এই যে অ্যাকশন বাটন এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আমাকে ডাউনলোড করাইবেন কোনো কিছু, কন্টাক্ট করাইবেন, অফার করাইবেন। ঠিক আছে, কি করাইতে চাচ্ছেন, সাইন আপ করাইবেন, কি করেন, ওয়াচ নাও ভিডিও, তারপরে কি কি বুক অ্যাপ্লাই। ঠিক আছে, অর্ডার নাও পাও, অর্ডার নাও, এই যে অর্ডার নাও করাইতে পারো। তাহলে যেহেতু সেলস এর এটা, তাহলে আমার কি করতে হবে, অর্ডার নাও, অর্ডার নাওটা দিলাম, দেওয়ার পরে আপডেটস, এই যে ওয়েবসাইট যাবে কোনটা, ওয়েবসাইট ইউআরএল কোনটা, সরি এটা কি, এটা কি দিয়ে দিলাম আমার, এটা রিকোয়েস্ট ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে হ্যাঁ, আমার ওয়েবসাইটের লিংক যাবে এখানে। কোনটা? ওখানে একই জিনিস, একই জিনিস, কোনো বিষয় না। দেখেন এখানে যে আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিই না, আপনার বাইরের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন। যদি অর্ডার নাও যদি আপনি রাখতে চান তাহলে কি হবে, আপনাকে এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখন এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে, ওয়েবসাইট ইউআরএল কি দিবেন, আপনি ওয়েবসাইটটাই দিলেন। শু শু বিক্রি করবো না আমি, শু 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 বিক্রি করবেন না,
শুটা তো আমার কোথায় থাকবে? ওয়েবসাইটের ভিতরে থাকবে না? ওয়েবসাইটের ভিতরে কোন একটা প্রোডাক্ট তো অ্যাড করছেন, প্রোডাক্ট তো ক্রিয়েট করছেন। আসলে ই-কমার্স ওয়েবসাইট যদি ডেভেলপ করতে পারতেন তাহলে মনে হচ্ছে, কারণ আমাদের সময়। হ্যাঁ, ওকে। সেন্ড মেসেজ কল করবে আপনাকে, সেন্ড মেসেজ করবে প্রোভাইডার। ওয়েবসাইট দরকার নাই, ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইট ছাড়াও আপনার সেলস করতে পারবেন আপনি। এই যে এখানে যে এই কল টু অ্যাকশন বাটন থেকে এখানে মেসেজ কিছু করে দেন, এই যে সেন্ড মেসেজ করে দেন, তাহলে আপনার পেজের ভিতরে আপনাকে মেসেজ করবে মানুষ। এখন এখানে কল টু অ্যাকশন বাটন যখন আপনি মেসেজ দিবেন তখন এখানে কি দিচ্ছে, এখানে কি আসতেছে মেসেজ ইয়া অপশন আসতেছে? অর্ডার নাও দিলে আসবে, হ্যাঁ হ্যাঁ, অর্ডার নাও দিলে, তবে ওইটা আসবে, ওইটা কল টু অ্যাকশন বা এখান থেকে এটা সিলেক্ট না করলে হবে, ওইটা আপনি সেন্ড মেসেজ আনতে পারবেন, সমস্যা নাই। ডিফল্ট বাইরে এই যে এখানে কি লেখা দেখো, এই যে এখানে কি লেখা সেন্ড মেসেজ না, এখানে এখানে জাস্ট সেন্ড করবে আপনাকে, এই দেখো এই যে সেন্ড মেসেজ লেখা না এখানে, তার মানে কি ডিফল্টে এটা অটোমেটিক্যালি সেন্ড মেসেজটা আমার কি করা আছে, সিলেক্ট করাই আছে, এটার আমার প্রয়োজন নাই। সেন্ড মেসেজ যদি আমাদের সরাসরি করে, আমি যদি কল টু অ্যাকশন বাটন যদি সেন্ড মেসেজ দিয়ে দেই তাহলে সে আমার কাছে মেসেজ করবে, আমার এখানে তো অর্ডার নেওয়ার কোনো সিস্টেম নেই, তাহলে আমার এখানে ওয়েবসাইটের ইয়ে দিবে কি জন্য? আপনি সরাসরি সেন্ড মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেন্ড মেসেজ যদি এটা, হ্যাঁ ডিফল্ট ভাবে এটা দেওয়াই আছে সেন্ড মেসেজটা, তাহলে আমার ওয়েবসাইটে দেওয়ার দরকার নেই। তবে ওয়েবসাইটটা দিলে কি হয় আমি বলি আপনাকে, ওয়েবসাইটে দিলে মানুষ এটাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে যে এটা একটা প্রপার বিজনেস, ঠিক আছে, এটা একটা প্রপার বিজনেস, এর অনেক প্রোডাক্ট আছে, আরো কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, সোর্স ওয়ার্ড দেওয়া লাগবে না, ওটা সোর্স লিংক যদি আপনি অর্ডার নাও দেন তখন সোর্স লিংক আসবে, তখন আসলে ওখানে কি দিবেন আপনি, ওখানে দিবেন ওই জিনিস যেই শুটা বিক্রি করবেন ওই শুটার ওয়েবসাইটের ভিতরে ওই প্রোডাক্টের ওই লিংকটা দিয়ে দিবেন। প্রোডাক্টের লিংক কিভাবে নিতে হবে আপনাদেরকে টি স্প্রিং এর ভিতরে বলি নাই, সিঙ্গেল প্রোডাক্টের লিংকটা কিভাবে নিবেন, প্রোডাক্টের ভিতরে ক্লিক করবেন, ওই প্রোডাক্টের উপরে লিংকটা হয়ে যাবে। হ্যাঁ, ইউ অলরেডি নো। ওখানে কিছু না দিলেও হবে, যদি ওয়েবসাইট না থাকলে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। না, ওখানে না দিলে সমস্যা নেই, আপনি ওটা পার করতে পারবেন, ওইটা যে সাক্কা না দিকে লাভ দিয়ে দিতে পারবেন না এমন কোনো বিষয় নেই, যাইতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই বিষয়টা গেল, তাহলে আমি এখান থেকে কি রাখবো, আমি অবশ্যই এখানে বায়ার, যেহেতু আপনারা একজন ডিজিটাল মার্কেটার বায়ার কাজ করবেন, এখানে অর্ডার নাও দিবেন, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, অথবা ওই জন্য প্রোডাক্টের যে প্রোডাক্টটা সেল করবেন ওইটার কি দিবেন, এখানে ইউআরএলটা আমার কাছে সেন্ড মেসেজটা আয় না, কেন সেন্ড মেসেজটা উঠে দিয়ে এই জন্য এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দিলাম বাবু রে, বাবু সেন্ড মেসেজ দিলাম, দে যা সেন্ড মেসেজ, এই যে শো করতেছে এখানে, এখানে শো করার দরকার, এটা অপশন তাই এই যে এই যে সেন্ড মেসেজ। আচ্ছা এটা চেঞ্জ করে আমি অন্যটা দিই তাহলে বুঝতে পারবি, এই যে এটা চেঞ্জ করে আমি তোর গেট ওভার দিই, গেট ওভার দিয়ে এই যে ওয়েবসাইট গেট ওভার ওয়ার্ড, যদি কোনো অফারের একটা অ্যাডভার্টাইজ দেয় তাহলে কোথা থেকে দেয়, এটা ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট থেকে দেয়, এটা ওয়েবসাইট অবশ্যই টাকা লাগবে। আপডেট পোস্টে আমি ক্লিক করি, এই দেখেন এখন কি হয়, এই যে গেট অফার আসছে আমার। হ্যাঁ এইটাই, এটা এটাকে আমি চেঞ্জ করে কি দেই, এটাকে সুন্দর একটা এইতে মানে বোঝা গেছে আমার, তাহলে না ওখানে যাই অর্ডার না, ওটা আমরা দিয়ে দিই, যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দিলাম, আপডেট পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা চলে যাই। ওকে, নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখেন, যদি আমি যদি নন কোন একটা ব্রাউজ অ্যাড অনস যদি আমি কানেক্ট করতে চাই তাহলে কি করতে পারি, এই যে এখান থেকে অ্যাড অ্যান ইনস্টাগ্রাম ডিরেক্ট বাটন অন ইউর ওয়েবসাইট, এইটা এটা দরকার নাই, এটা দরকার নেই কেন জানেন, আপনি যদি ওয়েবসাইটের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ বাটন, আপনি যদি আমার ওয়েবসাইটের ভিতরে ভিজিট করেন, দেখেন আমার ওয়েবসাইটটা কোথায় আছে, এটা হয় যে এটা যে হোম পেজের ভিতরে যদি যাই দেখেন কি হয়, এই যে কর্নারে দেখেন কি হয়, কি হয়েছে, এই যে এটা কি হোয়াটসঅ্যাপ বাটন অন করে দিচ্ছি, এখানে ক্লিক করলে কোথায় যাবে, আমার হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক্যালি এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। আমার হচ্ছে এই হোয়াটসঅ্যাপের নাম কি, ঠিক আছে, আমার নাম কি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কথা থাকলো, ঠিক আছে। ওকে, যাই হোক, তাহলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারি, ইনস্টাগ্রামের বাটনটাও অ্যাড করতে পারি আমরা ওয়েবসাইটের ভিতরে, ওকে সমস্যা নাই, তাহলে এটা নন থাকুক সমস্যা নেই, এটা নন থাকুক, নন রাখেন সমস্যা নেই।
এডিট প্লেসমেন্ট, সিলেক্ট প্লেসমেন্ট, এখান থেকে কি প্লেসমেন্ট করা যায়? এই যে এখান থেকে আমাদের একটা বিষয় আছে, আমরা এটাকে কোথায় দেখাচ্ছি চাই? ফেসবুকের ভিতরে, ফেসবুকের ভিতরে তো অনেক জায়গা আছে। মেসেঞ্জারের ভিতরে দেখবেন যে মেসেজ করতেছেন, মেসেজগুলো সিরিয়ালে আছে, অনেকজনের মেসেজ, এর ভিতরে দেখবেন একটা ছোট ব্যানার মতন অ্যাড শো করতেছে। আবার কি ফিডের, আমরা অনলাইনের ভিতরে টাইম লাইনের ভিতরে ঘোরাফেরা করতেছি, তার ভিতরে আসতেছে বিভিন্ন জায়গা আছে না, এই জায়গাগুলো এই যে সিলেক্ট প্লেসমেন্ট টু এডিট, এই জায়গা থেকে আপনি সেট আপ করতে পারবেন। দেখেন রাইট কলাম সার্চ কোন সার্চ রেজাল্ট, এই দেখেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম এক্সপ্লোর মানে হচ্ছে যে কি, মানে হচ্ছে যে ইনস্টাগ্রামকে আপনি এক্সপ্লোর করতেছেন, এক্সপ্লোর নামে একটা অপশন আছে ইনস্টাগ্রাম, আছে না? ইনস্টাগ্রামে এক্সপ্লোর কোথায় থাকে? রাইট সাইডের ভিতরে এই যে হোম, হোম থাকে, হোমের নিচে দিয়ে এক্সপ্লোর নামে একটা বাটন থাকে। ওই এক্সপ্লোরের ভিতরে যদি চান তাহলে আমি এক্সপ্লোরটা সিলেক্ট করে দিলে ওই এক্সপ্লোরের ভিতরে এটা শো করবে। এক্সপ্লোরটা আপনাকে থেকে আপনি সিলেক্ট করে দেন। ওই যে এখানে যা যা আছে এগুলো সবগুলাকে আপনি শো করাতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে টেমপ্লেট, এই যে ভিডিও টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন, ইন্ট্রো ভিডিও করতে পারেন, ঠিক আছে? এগুলো এখান থেকে প্রাইমারি টেক্সটও দিতে পারবেন আলাদা, এই যে এখানে শো করবে। ওকে, প্রাইমারি টেক্সট হিসাবে এই যে এখানে যেগুলো আছে এগুলো তো এখানে দেয়াই আছে, তাই না? এই মোর অপশনে যদি ক্লিক করে তাহলে যাবতীয় কি থাকবে, এখানে ডিটেলস গুলো দেখতে পাবে। যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে আমি এখান থেকে এই যে এগুলো উঠিয়ে দিলাম, এগুলো কেটে দেন। হ্যাঁ, আপনি অ্যাড এর ভিতরে এই যে হ্যাশট্যাগ ম্যাশট্যাগ রাখবেন না, অ্যাড এর ভিতরে কি হ্যাশট্যাগ রাখবেন না। হ্যাশট্যাগ দিলে স্প্যাম পলিসি হবে, প্লাস হচ্ছে যে হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানি আসে না, হ্যাশট্যাগ এর কাজ এখানে করবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের এখানে মূল কথাগুলো লাগবে, কি কি লেখছি, কি কি যাই করছি না করছি, এই তো। তারপর লিখে চেঞ্জ গ্রুপ করতে পারবেন, এটাকে গ্রুপ করতে পারবেন। ওকে, তারপর লিখে কি ডেজিগনেশন দিতে পারবেন, এটা আসলে কি, ঠিক আছে? তো এইগুলা এগুলো আপনারা পারবেন, এগুলো সিম্পল বিষয়। সেভ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো দিবেন, যে ডেসক্রিপশনটা এখান থেকে দিবেন। ওই যাই হোক, দিলাম, দেওয়ার পরে কি হলো, এরপর নিচে আসেন, ক্রিয়েটিভ অ্যাডভান্টেজ, ক্রিয়েটিভ ইনহ্যান্স, এগুলা দরকার নেই, এটা দরকার নেই। ট্র্যাকিং, ট্র্যাকিং, যখন আপনি ওই যে ট্র্যাকিং কি হবে এখানে, পিক্সেল টিক্সেলের বিষয়, এই যে ইভেন্টস, ঠিক আছে? পিক্সেলের যখন আবার আবার আরেকটা বিষয় দেখবো আমরা, তখন পিক্সেলের বিষয় আলাদা দেখবো। পিক্সেলের এখানে তিনটা বিষয় আছে। পিক্সেলের হচ্ছে কি ডাইরেক্ট সরাসরি যদি আপনারা শোনেন, পিক্সেল ফেসবুক অ্যাড এগুলো নিয়ে একবারে হুমড়ি খেয়ে পড়ছে। কেন রে ভাই, আমি কি গেছি কি এখান থেকে, কি রে ভাই এগুলা, এই যে এই ঝামেলা করছে, ঝামেলা কোথায় কোথায় করছে আমি জানি, এরা ঝামেলা করছে। আপনারা জানেন পিক্সেল সেটআপের জন্য অনেকে মনে করেন যে এই হুমড়ি খেয়ে পড়ছে, সারে কিছু শিয়া নাই, শিয়া নাই, শিয়া নাই, পিক্সেলের জন্য এত কিছু শিখলাম, তারপরে কি হইলো, শিখলাম। দেখেন, পিক্সেল সেটআপটার কিন্তু একটা অপকারিতা আছে, শুনছেন এই কথা কারো কাছে? এই কথা কারো কাছে শুনছেন জীবনে? পিক্সেলের অপকারিতা আছে, শুনছেন জীবনে? অনেক রিসার্চ তো করছেন, অনেক ভিডিও দেখছেন, পিক্সেলের অপকারিতা আছে। পিক্সেলটাকে আমি ইনডাইরেক্ট করে গুগল ট্যাগ ম্যানেজারের ভিতর দিয়ে যদি পাস করে আনি, বাইপাস প্যারামিটারকে যদি বাইপাস করে আনি, তাহলে সেটা ভালো, ঠিক আছে? এত হডর হডর মনে করেন যে অনেকে করে, ঠিক আছে, আমি জানি হডর হডর করেন ভালো, এত হডর হডর করে না। আমি এনে টিচার হয়েছি, আমরা তো কম বুঝি না, ঠিক আছে? একটা অক্ষর হলে বেশি বুঝি। তাহলে মনে করেন যে আপনি আমার পথে যাবেন, দেখবেন যে আপনি আমার কাছ থেকে অনেক কিছু বের করে নিতে পারবেন। আচ্ছা, বিষয় যাই হোক, গেলাম। তো এখান থেকে এই রেজাল্ট গুলো যখন আমরা ইভেন্টস ক্রিয়েট করব, যখন পিক্সেলের বিষয় আর কি, ঠিক আছে? যাই হোক, এটাকে আমরা স্কিপ করলাম। তো এখানে সবকিছু শেষ, কি হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল, তিনটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। এখন আমি কি করবো, এটাকে পাবলিশ করে দেব। এটাকে প্রিভিউ দেখতে পারেন আপনি, এটা কেমন দেখে আসলে। গেলাম প্রিভিউ, আপনি যখন পিক্সেল এরকম দেখাবে এটা, ঠিক আছে? ফিডের ভিতরে, এই যে ফেসবুক ফিডের ভিতরে কি রকম দেখা আসবে, ঠিক আছে? কোথায় কিভাবে দেখাবে, যাবতীয় বিষয়গুলো এখানে কি আপনার এটা শো করে। এই যে রিলস এর ভিতরে কিভাবে দেখাবে, এগুলা এখানে দেখাবে। হ্যাঁ, ওটা তো লেখা থাকবে। এটা কি কেন দেখাবো, এটা যে একটা দেখবে হে দেখবে, এটা আপনি দেখবেন কেন? হ্যাঁ, এটা আপনি দেখবেন না, রিভিউতে দেখা যাওয়ার কথা। ওই দেখায় না তো। না, এটা যে দেখবে তার কাছে স্পন্সরটা লেখা আসবে, আমি যতটুকু জানি। টিয়া পয়সা দাও। আচ্ছা, যাই হোক, আমি অ্যাটেন্ড করবো, আমার ব্যক্তিগত আমি অ্যাটেন্ড করবো, যেমন আমার এটা লিগে আমার সময় মতো নাই করবো, ঠিক আছে? আমার সময়টা এখন আয় না, এখন আয়, আমার সময়ের ভিতরে যদি পড়তো তাই। দেখেন রিলসের ভিতরে কেমন দেখাবে, দেখেন। অবশ্যই রিচ আসবে, 100%, কোনো ই নাই, ইনশাল্লাহ। দেখেন রিলসের ভিতরে যদি যখন কেউ যদি দেয় আমার একটা, তাহলে কেমন দেখাবে, দেখেন। রিভিউ দেখতে পাইতেছেন? রিভিউ দেখবে, ঠিক আছে? পোস্টের ভিতরে যদি দেখেন তাহলে কিভাবে দেখাবে, কোন একটা পোস্টের ভিতরে, পোস্টের ভিতরে যদি দেখেন টাইমলাইনে, তাহলে ওই
এই যে স্পন্সর লেখা, এটা তো যে দেখবে লাইভ দেখবে সে জানা দেখবে, এখানে তো আপনি প্রিভিউতে দেখবেন এই যে স্পন্সর সবগুলা নিচে স্পন্সর দেখবেন, এই যে স্পন্সর, এই যে স্পন্সর, এই যে স্পন্সর, এগুলো সবগুলো স্পন্সরই দেওয়া যাবে। তারপরে আমি পাবলিশিং কি করব। ওকে, এখানে আসার পর আমি কি করব? আচ্ছা আপনি এটা ভুল করছেন, আপনি যদি প্রথমে আমার কইতেন যে আমি আমার আমার নিজের একটা জন্য করতাম, যেমন বাইরের জন্য করতাম, তাহলে কিন্তু আমি করে দিতাম এটা, কিন্তু আপনি বলেন না এটা। বাবারে খাইছে। এখানে ঝামেলা আছে আমার, এখন মনে করেন যে এই ডেসক্রিপশন লেখা লাগবে, তারপর লিখা ই করা লাগবে, ব্যানার ডিজাইন করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, আমি 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 বলি শোনো, আমি আমি বলতেছি। আপনার কি মনে হয় আমার এইটাতে কোনো রেজাল্ট আসবে না? আমি যেটা দেখাইছি এটা কি করছি আপনারা, কি দেখাইছি আপনারা বুঝেনি না, এটা করে তারপর বুঝবেন। তাই হোক, পেপাল তারপর লিখে ব্যাংকিং আরো সিস্টেম আছে, এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখানে একটা এখান থেকে আপনি কি করতে পারবেন এটাকে, কোনটায় এটাই, কেন? এটা তো আমি করছি একটা বিষয়ের জন্য, মানে একটা আরেকটা বিষয় যদি একটার ভিতরে আরেকটা বিষয় যদি ঢুকে দিই তাহলে হইলো। আমার তো আগে থেকেই এটা প্ল্যান প্রোগ্রামিং থাকতে হবে যে আসলে আমার উদ্দেশ্যটা কি, কিসের উপরে আমি এটা করতেছি। এখন আমি সেলসের অ্যাড করতে গিয়া যদি আমি ওয়েব ডেভেলপার ঢুকে দেই তাহলে কি হইলো? আমি একজন ওয়েব ডেভেলপার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার ক্লায়েন্ট দরকার, তাহলে আমি কি করতে হবে? আমার বলছি প্রথমে অ্যাড যখন রান করতেছি তখন আমার লিডস এর প্রয়োজন, লিডস অ্যাড করতে হবে। কি করতে হবে? লিডস এর অ্যাড করতে হবে। সেটআপ তো নাই, এগুলো তো সবকিছু সেটআপ করতে হবে, একবার সবগুলাই আপনার এখানে চেঞ্জ করতে হবে এখানে। ঠিক আছে, যাই হোক, এখানে আপনার এটা তো করতে হবে, পেমেন্ট মেথড এখান থেকেও অ্যাড করতে পারবেন শেষে এসে, অথবা প্রথমে আবারও পুনরায় ওখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে যেহেতু আমার নাই, নাহলে নাই, পাবলিশ করতে পারতেছি না, এটা কোথায় থাকবে এখন? করলাম, করার পরে এখানে কার্ড নেম দাও, কার্ড দাও, নাম আছে কার্ড, কোথায়? আমার পকেটে না? বাহ 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 বাহ, এই আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটা ইন ড্রাফটস এর ভিতরে আছে, এখন এটা কোথায় থাকবে? এটা ড্রাফটস এর ভিতরে। হ্যাঁ, এটা কথা। তাহলে এই লিগে আমাদের অ্যাড এর বিষয়গুলা মোটামুটি এটা কমপ্লিট, এই একটা কেমন? হ্যাঁ, আবার বলেন, আবার বলেন নতুন করে, বুঝি নাই। হ্যাঁ, না, এটা লিগে আপনি মনে করেন যে এখান থেকেই এটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই জায়গাতেও করতে পারবেন অথবা কোথা থেকে। আরে এই বিষয়টা এখানে স্কিপ হয়ে গেছে, কি দেখছেন? এই যে দেখছেন, ওই অন্তনে আবার পুনরায় এডিট করছি, খেয়াল করছেন? ডুপ্লিকেট না এটা, একই, সেম, ডাবল হয়ে যাবে আর কি, এই দেখাইতেছে আমি তারা, আর দুইবার হয়ে যাবে এই আর কি। ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট করায়নি আপনাদের, কত জায়গায় ডুপ্লিকেট করে দেখেছি, এই যে ডুপ্লিকেট এখানে। হ্যাঁ, হ্যাঁ, নেটের সমস্যা, হ্যাঁ। তারপরে অ্যাডসের 3 নম্বর এটা করতে হয়। হ্যাঁ, এটা আপনি পেজ থেকে করতে পারবেন, ওইটাকে বলা হয় অটোমেশনস। কি বলা হয়? অটোমেশন। 3 নম্বর এখানে নেই, এই সেকশনে থাকে এটা, দাঁড়ান দেখতেছি। ডিভাইস প্ল্যাটফর্ম প্লেসমেন্ট কন্ট্রোলস ইকুয়াল অ্যাডস, অ্যাডস
না, কে? আমি বলছি না আসবে স্যারে। হুম। ডিস্টার্ব করতেছে গো। ওই যে ছাড়া না, এই জন্য সমস্যা। হুম। হ্যাঁ, নেটের সমস্যা করতেছে প্রচুর। কিসে? কি সমস্যা কি? আমি তো আপনার তো তোকে বললামই যে ও আসবে। ঘটনা কি গেল কোথায়? কমে গেল। আয় রে খোদা। এটা কি হোটেল? আচ্ছা। এই যে দেখেন, এই দেখেন শোনেন, এই দেখেন এখানে, এখানে আমার ছিল কি অর্ডার নাও। অর্ডার নাওতে মানে ক্লিক করা মানে হচ্ছে আমার প্রোডাক্টটাকে অর্ডার করা। অর্ডার না হতে আমার তো অটোমেটিক অটো রেসপন্ডার মেসেজ আসবে না, অটোমেশন হবে না। ফেসবুকের ভিতরে অটোমেশন বলে কিছু কথা থাকে। অটোমেশন মানে কি বলছেন? অটোমেশন মানে হচ্ছে যে মেসেঞ্জার, মেসেজ। আপনি একটা মেসেজ, কেউ একজন আপনাকে মেসেজ করলো, অটো রিপ্লাই একটা মেসেজ আসবে, এটাকে বলা হয় অটোমেশন। ফেসবুক অটোমেশন বলা হয় এগুলাকে। ঠিক আছে, আরো বিভিন্ন টুলস আছে। তো এটার ভিতরে একটা টুলস হচ্ছে যে কি, ফেসবুক অটোমেশন। এখন আমি কিন্তু ওইটা কিন্তু মিসিং হয়ে গেছি যে কি জন্য জানেন? ওই যে অর্ডার নাও বাটনটা সিলেক্ট করা ছিল। কিন্তু অটো রেসপন্ডার, আপনি আপনি আপনার তো কোশ্চেনটা এরকমই ছিল যে যদি আমার বা আমার পেজের ভিতরে যদি কেউ একজনের যদি প্রোডাক্ট নিয়ে মেসেজ করে, তাহলে অটোমেটিক তার কাছে একটা সাথে সাথে একটা মেসেজ যাবে, যেমন থ্যাংক ইউ ফর মেসেজ। হ্যাঁ হ্যাঁ, ওইরকম যাবে। হ্যাঁ, ওইটা ভিউ করলে ঢুকলেই মনে করেন যে কয়েকটা থাকবে, কোশ্চেন থাকবে, ওখানে ক্লিক করলে এটা কি হবে, আপনার কাছে একটা অটোমেটিক অটো রেসপন্ডার পেজের সেটিংও করতে পারবেন, আপনি এখান থেকেও করতে পারবেন এটা। ঠিক আছে, সমস্যা নাই, তো এটা সব জায়গায় করা যায়। তো এখান থেকে করতে গেলে আপনাকে অবশ্যই সেন্ড মেসেজটা সিলেক্ট রাখতে হবে। অর্ডার নাও বাটনটা সিলেক্ট করছি দেখি আমরা ওইটা ওই সেকশনটা স্কিপ করে গেছি। এই যে দেখেন নিচে আসেন, এখন দেখেন এই যে নিউ টেমপ্লেট, এই যে এটা যদি এআই জেনারেট রাখেন, তাহলে এটা অটোমেটিক্যালি এখান থেকে এটাকে এডিট করে নিতে পারবেন, এআই জেনারেটেড যদি হয়। যদি আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করতে চান নিজে হাতে, তাহলে এখান থেকে ক্রিয়েটে যদি ক্লিক করেন, তাহলে ম্যানুয়ালি আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। হ্যাঁ, এটাকে ওটা অফ করে দিতে হবে। এআই জেনারেট এখন অটোমেটিক দেয়া আছে এটা। এআই জেনারেট কি আছে, এটা অটোমেটিক দেয়া আছে। এডিট, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পরে আপনাকে যখন কেউ একজন মেসেজ করবে, যদি ক্লিক করবে, এই দেখেন এটা কিভাবে আসে। যখনই আপনার মেসেজের ভিতরে ক্লিক করবে, তখনই কি হবে, হাই লীলা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এরকম একটা মেসেজ যাবে। তারপরে সে এরকম একটা কোশ্চেন দেখতে পারবে। ঠিক আছে, তো কোশ্চেনটা আপনি কিভাবে সেট আপ করবেন, যেমন হাউ টু গেট পারচেজ দিস প্রোডাক্ট শুজ, তাহলে আপনি এখান থেকে আপনি রিড করবেন। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার কি ধরনের ইম্পর্টেন্ট তিনটা টপিক, তিনটা পাঁচটা চারটা টপিক নিয়ে প্রশ্ন করতে পারে, ওই প্রশ্নগুলো আমি এখান থেকে সেট আপ করে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ক্লিক করলে এই যে অটোমেটেড রেসপন্ডিং, আপনি ওই কোশ্চেনের অ্যান্সারটা এখানে দিবেন, তাহলে সে এই কোশ্চেনের ভিতরে ক্লিক করলে এই অ্যান্সারটা তাকে দিবে। আবার যদি আরেকটা কোশ্চেন করেন, পরের কোশ্চেন রাখেন, তাহলে এই কোশ্চেনটা যদি, হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল করতেছি আমি, এই যে ম্যানুয়াল, এই যে ধরেন কোনটা, ওই এটা প্রিভিউ, এটা প্রিভিউ।
এটা প্রিভিউ দেখাচ্ছে এটা। হ্যাঁ, এখানে আপনি করতে থাকবেন, এটা প্রিভিউ দেখাবে। দেখেন আমি এখানে করতে থাকি, এটা প্রিভিউ দেখাবে। মাই হোয়াট ইজ ইউর নেম, যেমন কাস্টমার আমার নাম জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর, দেখছেন? এই যে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রিভিউ। হ্যাঁ, ফাইভের ভিতরে অটো রেসপন্ডার আছে। হোয়াট ইজ ইউর ইউর নেম, অথবা হোয়াট ইজ ইউর লোকেশন থাকে। ঠিক আছে, হোয়াট ইজ ইউর কি থাকে, যখন কোন একটা প্রোডাক্ট আমরা পারচেজ করতে যাই তখন কি থাকে, হোয়াট ইজ ইউর লোকেশন। হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল কিনা এরকম কিছু, যাই হোক এগুলো আমরা চ্যাট জিপিটি তো লিখে নিয়ে আসলাম যে কোন ধরনের কাস্টমার প্রশ্ন করতে পারে। হ্যাঁ, সেটাই তো। যাই হোক, এটা তো আমি দেখাইতেছি, আপনারা তো এটা করে নিতে পারবেন। আপনাদেরকে তো আবার বাসায় বাসায় চ্যাট জিপিটি শেখানো লাগবে। আমি যেভাবে চ্যাট জিপিটি আপনাদেরকে করাইছি ধরে ধরে ক্লাস টু ক্লাস, প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল, তাহলে তার আলাদাভাবে কোনো ক্লাসের প্রয়োজন হয় না। আমরা প্রতিটা ক্লাসেই চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করছি। যাই হোক, অটোমেটেড রেসপন্ডার হচ্ছে যে অটোমেটেড রেসপন্ডার অপশনাল। এখানে কি হবে, মাই নেম ইজ, মাই নেম ইজ রিয়াজ। হ্যাঁ, দেখলেন তো, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ইউর নেমের ভিতরে যখনই ক্লিক করবে কাস্টমার, তখন কি দেখতে পাবে, আমার নামটা দেখতে পাবে, তার নামটি কিন্তু মাই নেম ইজ রিয়াজ। যাই হোক, এগুলাতে আপনি বুঝতে পারছেন, এটা কি আর ধ্যান লাগবে? এইটা এইটা এআই এর মাধ্যমে হয়। স্টার্ট কনভারসেশন, সিলেক্ট টেমপ্লেট, একটা টেমপ্লেট আমি তৈরি করছি মাত্র। মাত্র কি করছি, একটা টেমপ্লেট তৈরি করছি, এই যে এই যে কনভারসেশন, এইটার নামে, এই যে স্টার্ট কনভারসেশন, এই টেমপ্লেট। আপনি যদি আরো টেমপ্লেট তৈরি করেন, এটাকে যদি ডুপ্লিকেট করতে চান, তাহলে এই ডুপ্লিকেট করলে আর একটা মেসেজ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সে এই ডুপ্লিকেট মানে ওই ডুপ্লিকেট না, এই ডুপ্লিকেট মানে হচ্ছে একটা বিষয়কে আমি একটা মেসেজ টেমপ্লেট তৈরি করছি, আরো একটা টেমপ্লেট তৈরি করলাম, মানে একাধিক টেমপ্লেট তৈরি করতে পারছি। হ্যাঁ, এটা বিষয়, এটা অন্য কোনো বিষয় না। ঠিক আছে, হ্যাঁ ওকে। যাই হোক, তো বিষয় হচ্ছে যে এখন লিখা ধরেন, এখানে ডিপেন্ড করে আপনার উপরে। যেমন বিষয় লিখে একজনে মাজারে গেল, সে মাজারে গিয়ে মনে করেন যে উল্টো হয়ে গেছে। যেমন আমি কালকে মাজারে গেছি, আমি সেখান থেকে একটা টুপি আনছি, জানি যে আমি নামাজ পড়তে আমার টুপি লাগবে। ঠিক আছে, আবার কেউ মাজারে গেছে, যাই কি করছে, সে মনে করেন বক্তা হয়ে গেছে, বক্তায় কি হয়ে গেছে, সে নামাজের যাই টোটাল ছেড়ে দিছে। হ্যাঁ, আগে কোরআন শরীফ পড়তো, ঠিক আছে, নামাজ যাই হোক, যে কোনো কেউ একজন, ঠিক আছে, সে দেখতাম যে নামাজ রোজা করতো, তারপর কোরআন শরীফ পড়তো, ওরে বাবা রে, তার ওয়াদের ঠেলে হাদিস নাদিস ঠেলে যাবে না। যখনই সে এখানে আসার পরে মাজারে গেছে, তখনই সে কি হয়ে গেছে, কি তার নামাজ রোজা সব গেছে, বাবার মুরিদ হয়ে গেছে। আমার নিজের সচক্ষে দেখা এটা, আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুক মানুষের। হ্যাঁ, কি আমি, না, উঠতে পারিনি আমি, এজন্য আমার টুপি মাথায় দেওয়া যাবে না, তাহলে কি? যাই হোক, টুপি মাথায় দেওয়া ভালো। যাই হোক, এটা গেলাম তো, এখান থেকে এই মেসেজ টেমপ্লেট আপনারা বুঝতে পারছেন আশা করি। যাই হোক, তারপরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে এখানে আপনি দেখবেন যে এই মেসেজ টেমপ্লেট যদি ক্লিক করেন, তাহলে দুটা মেসেজ টেমপ্লেট হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন, দুটা মেসেজ টেমপ্লেট, আমার যেটা ইচ্ছা, যে কোটা যেটা ইচ্ছা, যে সময় ইচ্ছা, আবার পরবর্তীতে রান করলে আমি চাচ্ছি যে অন্যরকম মেসেজ টেমপ্লেট দিতে চাচ্ছি, অন্য ধরনের মেসেজ দেখবে বায়ারে, কাস্টমারে, তাহলে আমি ওই মেসেজগুলো ইউজ করতে পারতেছি। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছেন। কোনটা? এই যে এডিট করবেন এটা, এই যে এডিট করতে পারবেন এটা কি? আপনার কথা হচ্ছে যে আমি এখন একটা একটা টেমপ্লেটকে আমি এডিট করতে পারতেছি, কিন্তু দুইটা টেমপ্লেট কি করতে, দুইটাকে এডিট করবো কিন্তু আলাদা আলাদা, এই তো। এইটাকে এখান থেকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করেন, আবার এটা এডিট করতে পারবেন, দুইটাকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? ওকে, যাই হোক, তাহলে শেষ আমাদের কমপ্লিট ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, টিউটোরিয়ালের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা শোনেন, আমি বলতেছি, আপনারা অনেকেই মনে করেন অ্যাড রান টান, মনে করেন যে মোটামুটি গুলার ভিডিও টিডিও দেখছেন, বিগত দিন দেখছেন, কিংবা রিসার্চ করছেন, নতুন কিছু পাইছেন আজকে? নতুন কিছু পাইছেন? এই যে কি, তাহলে আর কি, তাহলে তো আমি সাকসেস। এটা বলবে না তো কেউ, সবাই এইসব কথা বলবে। এবং ম্যানুয়াল প্লেসমেন্টটা কিভাবে করতে হয়, ম্যানুয়াল প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনার কাস্টমারও থাকে, তারা কিভাবে আপনি চিন্তা করতে পারবেন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে মুখস্থ বিদ্যাটা দিয়ে দিলেন, এটা না, এইটাকে বলা হয় না।
আপনি চিন্তা করতে হবে কাস্টমারের জায়গায় দাঁড়ায় যে কাস্টমার আমাকে কিভাবে এনগেজ করতে পারে, কিভাবে পয়েন্টিং করতে পারে। ঠিক আছে, কাস্টমার জায়গা এটা হচ্ছে যে আপনার ইয়ে থেকে আসবে, ওই যে যখন পিক্সেল সেটআপ করবো তখন। না না না